কি অবস্থা ভাইয়া? চলে আসলাম শু করে। আসো ভাই, তোমরা প্রত্যেকে জয়েন করো, প্রত্যেকে তোমরা আসো। তো প্রত্যেকে ভাইয়া জয়েন করো, তোমরা সবাই আসো, প্রত্যেকে আসো, বুঝছো? আমরা জানি কোন পর্যন্ত গেছিলাম, মনে পড়ে দুই মাকে, তারপরে হচ্ছে ডি নদীর বালুচর পড়া শেষ। এই যে স্টপিং বাই উড, উড এখানে আসলে তুষারময় সন্ধ্যার বনের পাশে দাঁড়িয়ে। হ্যাঁ, এই জায়গাতে উড অর্থ হইছে তোমার বন, উড অর্থ কাঠ, কিন্তু এখানে বন অর্থে দাঁড়াইছে। আর স্নো দ্বারা বোঝায় তুষার, ইভিনিং মানে কিন্তু সন্ধ্যা। এটা পড়তে হবে আমাদের। ভাইয়া কই তোমরা? আস, হাঁটি হাঁটি পাপা করে চলে আস। আসো 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 তাড়াতাড়ি, ক্লাসে জয়েন করো সবাই। রামেন, আমি তো ক্লাস করাচ্ছি না। তুমি যে কিরকম রান্না করছো, আমি আসতেছি। প্রচুর গ্রান, গ্রান মানে আলোকিত হয়ে গেছে, পুরো রুম আলোকিত হয়ে গেছে। মানে তোমার হাতের রান্না অন্য রকমের। আমার ভবিষ্যৎ যে বউ হবে তার চেয়ে মনে হয় তোমার হাতের রান্না। কারণ কারণ তুমি ওই রুমে রান্না করতেছো, এইখানে আমি গ্রান পাইতেছি। অসাধারণ দাদা, অসাধারণ। আমি আসতেছি, আমি আসতেছি, আমি এখন লাইভে আছি। ভাইয়া আসো। কই তোমরা জয়েন করছো? দেখি তো, দেখি তো, দাঁড়াও তো। জুম্মা মুবারক সবাইকে। স্যার আমাকে একটু গাইডলাইন দেন, আমি আসলে এবার ক্লাস 10-এ উঠছি। তারপর হচ্ছে দিনে কয় ঘন্টা পড়ব, অনেক পিছিয়ে আছে। ভাইয়া শোনো, তুমি দিনে পারফেক্টলি 6টা ঘন্টা টাইম দাও, তোমার জন্য বেস্ট হবে। আমি বলবো না তোমাকে 10 ঘন্টা পড়তে, যেহেতু তুমি 9 থেকে 10-এ উঠছো। তোমার জন্য সাজেশন থাকবে, দিনে তুমি মানে টোটাল একটা পুরো পুরো দিনই, একদিনই তুমি 6 ঘন্টা করে পড়ো। পারফেক্ট, মানে পড়ার মতো করে পড়ো, তোমার জন্য বেস্ট হবে। তুমি 6 ঘন্টা করে পড়ো, এনাফ, এর উপরে লাগবে না। ভাইয়া ভোকেশনালদের জন্য না, কারণ ভোকেশনাল অলরেডি কমপ্লিট করে দিয়েছি ভাইয়া। এটা ভোকেশনাল না, এটা জেনারেলদের জন্য, ঠিক আছে? ভোকেশনাল শেষ করে দিয়েছি, যা ইংলিশ ফার্স্ট পেপারে এবং সেকেন্ড পেপারে তোমাদের যা ছিল সবই আমি কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ মাস, আইয়া পড়ো আইসো। দেখো ভাইয়া, আমরা যদি পয়েমের ক্ষেত্রে বলি, যেমন আমাদের বাকি যে পয়েম আছে, 2টা বাকি আছে, 2টা আমরা একটু দেখবো। তারপর আমি রাইটিং সাইডে ঢুকবো, রাইটিং সাইডে কিন্তু এখন ঢুকবো, এখনই ঢুকবো, বাট এটা একটু শেষ করে। সলিটিউড মানে কি? একাকিত্ব। একাকিত্ব দ্বারা কি বোঝায়? নিঃসঙ্গতা। যেমন আমি একা আছি, তুমি একা আছো, আমার ভিতরে কষ্ট আছে, তোমার ভিতরে কষ্ট আছে, আমাদের জীবন সঙ্গী নাই, তোমার জীবন সঙ্গী নাই, আছে নাই? তো এই জন্য তো এই একাকিত্ব সম্পর্কে এক কবি লেখছে, নাম হয়েছে কিন্তু বাই ইলা ওয়েলার উইলকক্স। ওফ, কি নাম রে, পুরো মাথা নষ্ট রে। আচ্ছা যাই হোক, দেখো ইউনিট নাম্বার 13 লেসন নাম্বার 2-তে আসছে। ওকে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখো, হাসো এবং পৃথিবী তোমার সঙ্গে হাসবে। হাসো, ই, সবাই হাসো, ই, হাসো, মানে হাসো এবং পৃথিবী তোমার সঙ্গে হাসবে। লাভ, হাসা, লাভ থেকে হাসা, লাভ হাসো, অ্যান্ড এবং দ্য ওয়ার্ল্ড, পৃথিবী, লাভস হাসবে, উইথ সাথে, ইউ তোমার। অর্থাৎ সহজ কথা হচ্ছে, তুমি যদি হাসো তাহলে পুরো পৃথিবী সবাই হাসবে। আচ্ছা, কাঁদো এবং তুমি একা কাঁদবে। এই যে দেখো, ওয়েব, ওয়েব অর্থ কাঁদা, অ্যান্ড এবং ইউ ওয়েব, তুমি কাঁদো, মানে তুমি কাঁদো এবং তুমি একা কাঁদবে। ইউ ওয়েব অ্যালোন, অ্যালোন অর্থ হচ্ছে একা। বিষয়টা তুমি এই 2টা লাইন তুমি বুঝতে পারছো?
মানে এই দুইটা লাইন তুমি বুঝছো? জিনিসটা দেখো, আমি এই দুইটা লাইন দিয়ে কিন্তু আমি তোমাদেরকে বুঝাইতে পারি। অর্থাৎ দুঃসময় এবং সুসময়, যখন আমাদের সুসময় আসে, যখন আমাদের আনন্দ থাকে, তখন আমাদের পরিবার, আত্মীয় স্বজন সবাই খুশি, সবাই খুশি। কিন্তু এটা কখন? যখন তোমার ভিতরেই থাকবে, সবাই তখন খুশি। হ্যাঁ, যখন তোমার ভিতরে আনন্দ থাকবে তখন সবারই আনন্দ। কিন্তু যখন তোমার ভিতরে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, সবাই হাসবে কিন্তু কাঁদবা তুমি একা। এটার নামই হচ্ছে দুনিয়া। বিষয়টা বুঝাইতে পারলাম আমি? তোমার ভিতরে একটা কষ্ট, দুঃখ, যন্ত্রণা তুমি এখন ভুগতেছো নিজে একলা একলা। তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো যে আমি এই কষ্টে ভুগতেছি বা আমার খুব কষ্ট লাগতেছে, তুমি যদি তোমার বন্ধুর সাথে বলো, এমনও বন্ধু আছে ওইটা নিয়ে তোমার সাথে কি করবে? হাসবে, সে উল্টা আরো হাসবে। বুঝ নাই? এটাই এটাই এই কথাটা আমার কাছে মানে এতটা গুরুত্বপূর্ণ যে ওয়েব অ্যান্ড ইউ ওয়েব অ্যালোন, ওয়েব অ্যান্ড ইউ ওয়েব অ্যালোন অর্থ কি? কাঁদো কিন্তু তুমি একা কাঁদবে। তখন কিন্তু তোমার পৃথিবী কেউ তোমার সাথে কাঁদবে না। যে তুমি কাঁদতেছো, ও তোমার বন্ধু কাঁদতেছে, জীবনেও কাঁদবে না। তুমি কাঁদতেছো, তোমার আত্মীয় স্বজন, তোমার পরিবার কাঁদতেছে, না, কাঁদবে না। এটার নামই দুনিয়া, এটার নামই ভাইয়া দুনিয়া। বুঝছো? স্যার আজকে আমার মন ভালো নয়। কেন ভাইয়া? তোমার মন ভালো করার জন্য আমি আসলে কি করতে পারি ভাইয়া বলো তো? আমার তরফ থেকে তোমাকে কি করতে পারি বলো, যে যাতে করে তোমার মনটা অনেক ভালো হয়ে যাবে, ফুরফুরা হয়ে যাবে। মন যদি ভালো না থাকে, আমার সাজেশন থাকবে একটা। ধরো তুমি পড়তে বসছো, বাট ভাইয়া ভালো লাগতেছে না, আমার বোরিং লাগতেছে, তুমি আল্লাহর আস্তে মোবাইলটা রাখবা, মোবাইলটা রাইখা একটু বাহিরে হাঁটবা, প্রকৃতির দৃশ্য তুমি দেখবা। এখন বর্তমানকার যে অবস্থা, শীতের মৌসুম কিন্তু শেষের দিকে, গরমের মৌসুম কিন্তু শুরু হচ্ছে। তুমি বাইরে একটু নামো, বিকালবেলার বাতাসটা অন্য রকমের। যারা গ্রাম অঞ্চলে থাকো, ভাই রে ভাই, ব্লিপ, তুমি বিলিভ মি, আমাকে বিশ্বাস করো যে আমি কি বলবো আসলে তুমি বুঝাইতে পারবো না যে প্রকৃতির এত সৌন্দর্য, এগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এটা মানতেই হবে। চারপাশে যারা গ্রাম অঞ্চলে থাকো, চারপাশে তুমি পাখির ডাক শুনতে পারবা, দেখবা। তুমি আধা ঘন্টা থাকবা বাইরে, একটু হাঁটবা, না হয় একটা জায়গায় নীরব হয়ে বসে থাকবা। এই যে একাকিত্ব, তুমি একটা জায়গায় একা যে বসে থাকবা, কিন্তু বাহিরে, ঘরের ভিতরে না, রুম আটকিয়ে না, বাহিরে। ঠিক আছে? এবং বর্তমান সমাজে এরকম কিছু কিছু পার্সন আছে, মানে বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে বেশি হয়, এলাকায় এরকম পার্সন আছে যে ধরো তোমার মন ভালো লাগতেছে না, তুমি বাইরে যাই একটা জায়গায় বসে রয়েছো, বসে তাও অনেকের সহ্য হয় না। অনেকে আবার যাই দেখবা তোমার বাবা মার সাথে বলবে, তোমার ছেলেরা দেখছি ওই জায়গাতে বসা, এই প্রেম টেম করেনি, কথাবার্তা কয়নি। এরকম আছে না? বহুত আছে। মানে কোথাও ভাই যাইয়া শান্তি নাই, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এরকম এই সকল সিচুয়েশন থাকবে, পা চাটারা থাকবে, বুঝো না, বদনামকারীরা, নিন্দাকারীরা, এগুলো থাকবে। তার মানে কি আমি আমার জীবনটাকে উপভোগ করতে পারবো না? অবশ্যই, অবভিয়াসলি আমার জীবনটাকে উপভোগ করতে হবে। আমার যেখানে ভাল লাগে আমি সেখানে যাব ভাই, ফ্রিডম। আমি এই বেঁচে আছি, আমি কিছুক্ষণ পর মারা যেতে পারি, 2 দিন পর মারা যেতে পারি, 1 বছর 2 বছর মারা যেতে পারি না আমি? তো মারা যাওয়ার পর আমি কি আমার এই দুনিয়াতে ফিরে আসতে পারবো? পরকালের জীবন, তার কোনো হিসাব নাই, তাই না? তো আমি আমার জীবনটাকে যদি উপভোগ করে না যেতে পারি, আমার যদি লিমিটেশন থাকে, আমার যদি বাধ্যবাধকতা থাকে, তুই ওইখানে যাইতে পারবি না, তুই অনেক গেলি কে, তুই এটা করলি কে, ওটা করলি কে। কিন্তু হ্যাঁ, দেখতে হবে তুমি যেন খারাপ কাজ না করো। ঠিক আছে? তো এইটাই। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, কাঁদো, তুমি একা কাঁদবে, কারণ পুরনো বিষণ্ণ পৃথিবীকে তার আনন্দ ধার করতে হয়। ফর দ্য স্যাড, স্যাড মানে কি? দুঃখ। ওল্ড পুরনো, আর্থ পৃথিবী, তো পুরনো, পুরনো মানে হচ্ছে কিন্তু দুঃখ পৃথিবীকে মাস্ট ব্রো, এটা কি করতে হয়? এটা তোমার হচ্ছে ধার করতে হয়, ইটস মার্থ, অর্থাৎ তার আনন্দ ধার করতে হয়। কিন্তু দুঃখ তো তার নিজস্ব, দুঃখ আমার একলা, বাট কিন্তু হ্যাজ ট্রাভেল এনাফ অফ ইটস ওন, ওন মানে অর্থ হচ্ছে নিজস্ব, ট্রাভেলার দ্বারা কিন্তু বোঝায় তোমার হচ্ছে দুঃখ। গাও এবং পাহাড় সাড়া দেবে, তুমি গাও, সিং, তুমি গাও, অ্যান্ড এবং দ্য হিল, পাহাড় উইল অ্যান্সার, তোমাকে সাড়া দেবে। কারণ তুমি পাহাড়ের দ্বারে, পাহাড়ের কাছে যাইয়া তুমি যদি নাম বলে ডাকো, কথা বলো, দেখবা ও কথা বলতেছে। কারণ আমরা জানি এটা সায়েন্স, ফিজিক্সের ক্ষেত্রে তোমরা জানো যারা সায়েন্সের শিক্ষার্থী আছো, যে তুমি যদি কথা বলো, তরঙ্গ শব্দ অধ্যায় আছে, তাহলে সামনে যদি কোনো পাহাড় থাকে, কোনো যদি দেয়াল থাকে, তাহলে রিপিট আসে, কথাটা রিপিট আসে। তো ওইটা কথাই বলছে, গাও এবং পাহাড় সাড়া দিবে।
নিঃশ্বাস ফেলো, তা বাতাসে হারিয়ে যাবে। রাইট, আমি নিঃশ্বাস ফেলতেছি, বাতাসে হারিয়ে যাচ্ছে, সেটাই। সাই করো, সাই অর্থ কি? নিঃশ্বাস করা। নিঃশ্বাস করো, ইট ইজ লস্ট, এটা হারিয়ে যাবে অন দ্য ইয়ার, বাতাসে। প্রতিধ্বনি আনন্দের শব্দে ফিরে আসে, প্রতিধ্বনি আনন্দের শব্দে ফিরে আসে। অনেক সময় মন উৎফুল্ল থাকলে তুমি যদি কোনো একটা দালানের সাইড দিয়ে যদি অনেক জোরে শব্দ করো, দেখবা ওটা তুমি আবার শুনতে পারবে, এটাকে বলে প্রতিধ্বনি। এই ইকোস বাউন্ড, প্রতিধ্বনি কি হবে? একটু জয়ফুল, আনন্দের সাথে এটা তোমার ফিরে আসবে। কিন্তু যত্নের কথা বলতে সংকোচ করে, বাট কিন্তু শিখ ফ্রম ভয়েসিং কেয়ার। যত্নের কথা বলতে, ভয়েস অর্থ কিন্তু তো কথা বলা, কেয়ার অর্থ হচ্ছে কিন্তু যত্ন। তাহলে যত্নের কথা বলতে সংকোচ করে, শ্রিঙ্ক করে, শ্রিঙ্ক মানে কিন্তু সংকোচ। আনন্দ করো আর মানুষ তোমার কাছে আসবে। রিজয়েস, আনন্দ করো, এবং মানুষ উইল শেক ইউ, তোমার কাছে আসবে। শোক করো আর তারা সরে যাবে। রাইট, দুইটা লাইন সবচেয়ে ইম্পর্টেন্ট। তুমি আনন্দে আসো, মানুষ তোমার ধারে আসবে, তোমার ভিতরে কষ্ট, সরে যাবে। তোমার কাছে আজ টাকা নাই, কেউ তোমার ফিরেও চাইবে না, তোমার ধারে আসবে না, কেউ একটা টাকা দিয়ে উপকার করবে না। বাস্তব ভাই, তোমার কাছে এখন টাকা আছে, মানুষের অভাব নাই, চারপাশে দেখবা হ্যাঁ তুমি ভালো, অনেক ভালো। এটা তো আমার বাস্তব প্রমাণ। এটা আমি দূরে যাই, আমি আমার কথাই বলি, বাস্তব প্রমাণ ভাই। আমার কাছে 10 টাকা ছিল, আমার আত্মীয় স্বজন কেউ, আমি যখন কলেজে পড়াশোনা করছি, ইন্টারমিডিয়েট লাইফে, তো আমি তো লজিন রয়েছি, তোমরা জানো। তো তখন আমি বললাম না, আমি একটা ভিডিওতে আমি বলছিলাম যে আমি 10 টাকা দিয়ে পুরো একটা মাস আমি কাভার করে দিছি। কোনো আত্মীয় স্বজনের 14 গোষ্ঠী কেউ আমাকে একটা বার, এক মাসের ভিতরে, এক মাসকে সারা মাসের ভিতরে একটা বার আমার কল দেয় না, কল দিয়ে বলে না যে রিফাত তুই কেমন আছো। আর এখন বাবা মার কাছে বলে যে রিফাত কেমন আছে, কি হরে না করে, বুঝো না? দুনিয়াটাই এটা, বুঝছো? দুনিয়াটাই ভাই টাকার উপরে সব চলে, টাকার উপরে সব চলে ভাই, এটাই। তো এই কথাই বলছে, তুমি আনন্দ করো, তোমার এখন আনন্দ, তোমার এখন টাকা পয়সা আছে, মানুষ তোমার কাছে আসবে। এক শোক করো, তোমার মনে কষ্ট, কেউ আসবে না, কেউ তোমাকে সাপোর্ট দিবে না। এইটাই বুঝছো ভাইয়া? এটা তোমরা শিখবা। এখন হয়তো বা তোমাদের লাগতেছে, তোমরা বুঝতেছো না, তোমরা এসএসসি 9 10-এ পড়তেছো, তোমরা কি বুঝবা? সামনে যত দিন যাবে তখন তোমরা এই ভাইয়ের কথা মনে করবা যে ভাই একদিন বলছিল। এটা এমনও আছে, তোমার ফ্যামিলির ক্ষেত্রে এরকম হয়, তোমার ইনকাম নাই, তোমার ফ্যামিলি কি করবে দেখবা, ডিরেক্টলি না বললেও ইনডিরেক্টলি তোমাকে বুঝাই দেবে, তুই ঘরে থাকো স্কিললে, সারাদিন ঘরে বসে মোবাইল টেপস, আর কাম কাজ নাই, কিছু করতে পারস না। এইটাই ভাই দুনিয়া। আমার ক্ষেত্রে এরকম হয়েছে না, আমার ক্ষেত্রে তো এরকম হয়েছে, আমি ঘরে থাকি কিয়া, আমি একরিকা অকরিকা, এরকম বহুত হয়েছে। এইটাই ভাই দুনিয়াতে। আমি আসলে তোমাদের বলবো না যে তুমি বাবা মার প্রতি তুমি রাগ করো বা তাদের প্রতি ভালোবাসা কমে যাক, না। তুমি যদি জান্নাত পাইতে চাও, অবশ্যই তাদেরকে কি করতে হবে। এই আগে একটা ক্লাস, এর আগের ক্লাসে আমি যে একটা কবিতা পড়াইছি, যথেষ্ট সম্মান করতে হবে। তারা যেভাবে ছোটবেলা তোমাকে লালন পালন করছে, তুমি তাদের বিরুদ্ধে অবশ্যই তুমি কি করবা, লালন পালন করবা। আমি বলতেছি না যে তুমি তাদের বিরুদ্ধে করবা না, কিন্তু জিনিসটা হচ্ছে কি, বর্তমান জেনারেশনের বাবা মা আসলে কি বলবো, আসলে বলার কিছু নাই। চাই আরো চাই বলে একটা কথা আছে। একটা ছেলে মানুষ, একটা মেয়ে মানুষ, বা তাদের আসলে ইচ্ছা কি, তাদের স্বপ্ন কি, তারা কি হতে চায়, প্রত্যেকটা মানুষের একটা টার্গেট থাকে, তাই না? তো এইটার ক্ষেত্রে আসলে আমি আমার কথা বলি, তোমাদের ক্ষেত্রে কি আমি জানি না, সাপোর্ট দেওয়ার মানুষ থাকে না ভাই। এটাকে বলা হয় জীবন যুদ্ধ। তো জীবন যুদ্ধে জয়ী হতে হলে তোমার নিজের একলাই আগাইতে হবে। এটার পুরো প্রমাণ এই কবিতাটা, একাকিত্ব, পুরো প্রমাণ এই কবিতাটা। ওকে, যাই হোক, তারা তোমার আনন্দের পুরোটাই চাই। রাইট, দে তারা ওয়ান চাই, পুরোটা। ফুল অর্থ পুরো। যে মেশার্স মানে কি, যে অফ অল ইউর প্লেজার মানে কিন্তু আনন্দের পুরোটাই কিন্তু চায়, কিন্তু তারা তোমার দুঃখ চায় না, জীবনেও না। বাট কিন্তু দে ডু নট নিড, তারা চাইবো না তোমারও। যেমন তোমার সাপোজ তোমার চাকরি নেই, তোমার যখন চাকরি, ওয়াও, তোমার ওয়াইফ, তোমার স্ত্রী, তোমার বাবা মা সবাই হ্যাপি, তোমার বোন, তোমার ভাই সবাই হ্যাপি। সাপোজ কোনো কারণে চাকরিটা চলে গেল, 15 দিন 20 দিন, তারপরে খ্যাট আওয়াজ শুরু করে দিবে, ঘরে বসে থাকোস, হচ্ছে নাই, নাই, এটা নাই, বিভিন্ন কজ দেখে। তো এটাই তোমার দুঃখের দিন চলতেছে, তারা সাপোর্ট দিয়ে যে বলবে যে বাবা একটু চেষ্টা কর,
আমরা আছি, মানে ভেঙে পড়িস না, এই কথা কেউ বলবে না, এটাই। কিন্তু তারা তোমার দুঃখ চায় না, বুঝছো? আনন্দিত থাকো, তোমার অনেক বন্ধু থাকবে, রাইট? বি গ্ল্যাড, আনন্দিত থাকো, এবং ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু আর মেনি, অনেক বন্ধু থাকবে। বিষণ্ণ হও আর তারা সবাই হারিয়ে যাবে। তাহলে বি স্যাড, বি অর্থ হওয়া, বি স্যাড, স্যাড অর্থ দুঃখ, আবার বিষণ্ণ, তো বিষণ্ণ হও এবং ইউ লস, তুমি হারিয়ে ফেলবে দেম অল, সবাইকে। তোমার মধুর যুক্ত স্বাদ নিতে অস্বীকার করবে না কেউ, কিন্তু জীবনের তিক্ততা তোমাকে একাই পান করতে হবে, বাট কিন্তু অ্যালোন একা, ইউ মাস্ট ড্রিঙ্ক, তোমার পান করতে হবে লাইফ, জীবনের গল গল মানে তিক্ততা। যোগ ভোজ দাও আর তোমার ঘর ভরপুর থাকবে। দ্য ফেস্ট, ভোজ দাও এবং ইউর হলস, তোমার ঘর আর ক্রাউডেড, ভরপুর থাকবে। অনাহারে থাকো আর পৃথিবী পাশ কাটিয়ে যাবে। তুমি অনাহারে আছো, তোমার কেউ জিগেইবে না, চাই রানা দিয়ে কেউ সাহায্য করবে না, এটাই ফার্স্ট। অ্যান্ড দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্ব গোস বাই, তোমার পাশ কাটিয়ে যাবে। ওকে, এবার দেখো, সফল হও এবং দাও, এটি তোমাকে বাঁচাতে সাহায্য করবে, কিন্তু তোমার মৃত্যুতে কেউ সাহায্য করতে পারবে না। আনন্দের হলগুলোতে জায়গা আছে একটি বৃহৎ এবং মর্যাদাপূর্ণ দলের জন্য, কিন্তু একে একে আমাদের সবাইকে যেতে হবে বেতার সংকীর্ণ পথ ধরে। এইটাই লাস্টের কথাটা ভাল লাগছে আমার কাছে, যে একে একে আমাদের সবাইকে যেতে হবে ব্যথার সংকীর্ণ পথ ধরে। এই আর কি মোটামুটি কবিতাটা, আশা করছি পুরো জিনিসটা বুঝছো। ভাইয়া আমি জানুয়ারির 29 তারিখ, ওরে ভাইয়া দিব, ভাইয়া একটু অপেক্ষা করো, ভাইয়া ভাইয়া একটু অপেক্ষা করো, আমি তো দিব ভাই, বলছি না, কুরিয়ারটা একটু চালু হইতে দাও ভাই, দিব দিব দিব, বুঝো না, দিব। তোমরা এমন ভাবে বলতেছো বোঝায় আমরা তোমাদের এইটা সব মাইরা দিচ্ছি। আমি তো দিব, এমন না যে দিব না, দেওয়া শুরু করলে তো সবই একসাথেই পেয়ে যাওয়া গেল। আমাদের এখানে আমি ব্যাখ্যা দিছি, বাট এই যে দেখো, এই যে কোশ্চেন করছে, যে এই কবিতা দিয়ে কতগুলা কোশ্চেন করছে, মিনিমাম কে পর্যন্ত আমি উঠাইছি, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তুমি দিতে পারবা যদি তুমি এই ব্যাখ্যাটা পড়ো। প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার তুমি এখানে ভাইয়া পেয়ে যাবা, টেনশন করার কিছু নেই। রেডি? কবিতা সলিটিউড সমাজের প্রতি কবির দৃষ্টিভঙ্গি প্রদর্শন করে, যে সমাজ স্বার্থপর এবং নিজের সুবিধা অনুযায়ী মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে, রাইট? দ্য পোয়েম, এই কবিতায় সলিটিউড, এই সলিটিউড কবিতায় রিফ্লেক্ট অর্থ প্রতিফলিত হয় কি? দ্য পয়েট, কবি, ভিউ অর্থ দেখানো, ভিউ অর্থ কি? দেখানো, অফ সোসাইটি, সমাজটাকে দেখাইছে কি? অ্যাজ হিসাবে, অ্যাজ অর্থ কিন্তু হিসাবে, সেলফ সেন্টার্ড, সেলফ মানে কি? সেলফ সেন্টার্ড মানে কি? এটাকে আমরা বলতে পারি কি? এটাকে আমরা বলতে পারি যে স্বার্থপর, এই টাইপের, স্বার্থপর টাইপের। অ্যান্ড এবং সিলেক্টিভ ইন ইটস অ্যাফেকশন, এবং কি? এবং নিজের সুবিধা অনুযায়ী মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। সিলেক্টিভ ইন ইটস অ্যাফেকশন, নিজের সুবিধা অনুযায়ী মানুষের সাথে সম্পর্ক গড়ে তোলে। মানুষ তোমার আনন্দের সময় তোমার সঙ্গে থাকে, কিন্তু তোমার দুঃখের সময় তোমাকে ত্যাগ করে যায়। পিপল, লোকজন, জয়েন হয়, যুক্ত হয়, ইউ তোমার সাথে, ইন ইয়োর জয়, তোমার আনন্দের সময়, বাট কিন্তু অ্যাবান্ডন ইউ, তোমাকে কিন্তু ছেড়ে যাবে, ইন ইউর সোরো, তোমার দুঃখের সময়। বাস্তব কথা, তুমি বিষয়টা আরো ভালোভাবে চিন্তা করতে পারো। বর্তমান এই যে কিছুদিন আগে আওয়ামী লীগ ছিল না, আওয়ামী লীগ কয় বছর ধরে রাজত্ব করছে তা তো তোমরা প্রত্যেকেই জানো। সেই সময় তাদের ভালো সময় ছিল না, তারপর তাদের যখন পতন হয়েছে, তার মানে কি তাদের খারাপ সময় চলতেছে। আর তার আগে এই যে বিএনপি যে বর্তমানে কিন্তু হয়েছে, তো তাদের কিন্তু খারাপ সময় ছিল, এখন তাদের ভালো সময়। তাহলে তুমি চিন্তা করো আওয়ামী লীগের এখন বর্তমানে কর্মীদের কি অবস্থা, চিন্তা করো, একটা আবার চিন্তা করো, এখন তাদের দুঃসময় চলতেছে, তাদের এই দুঃসময় কেউ পাশে নাই। এমনকি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেই সাবেক বলবো না আগের, তো সেও কিন্তু, অর্থাৎ বড় বড় যারা লিডার নেতা, তাদের খোঁজ খবর নেয়, কিন্তু যারা ওই যে তোমার এলাকার ভিতরে থাকে না, নব্য কিছুদিন লাফাইছে, তারা এখন মরতেছে, কিন্তু এই খবর তো তারা নিবে না। তো এইটাই ভাই, দুনিয়াটা তুমি বুঝতেছো না, তুমি বুঝবা ভাইয়া, বুঝবা, আস্তে যত দিন যাবে তুমি বুঝতে পারবা। আবার যত বছর ধরে আওয়ামী লীগের শাসন ছিল, রাজত্ব করেছিল, বিএনপিরা চুপ ছিল, তাদের খোঁজ খবর নেওয়ার মতো মানুষ ছিল না। বাস্তব কথা, তারাও অনেক অত্যাচার সহ্য করছে, এখন আবার তারা রাজত্ব, এখন তাদের সুসময়। তো বিষয়টা কিন্তু এরকম।
তুমি এটা দিয়ে আওয়ামী লীগ বিএনপি দিয়ে তুমি বুঝতে পারো, তাইলে হয়। এবার দেখো উদাহরণস্বরূপ এই যে লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভ উইথ ইউ, যখন তুমি হাসো পৃথিবী তোমার আনন্দ ভাগ করে এবং মানুষ তোমার কাছে আসে। এখানে কোশ্চেন করবে লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভ উইথ ইউ এই কবিতাটা কবিতার এই অংশ দিয়ে কি বোঝায়, তখন তোমার এটা লিখে দিতে হবে। তাহলে তুমি লাগবে কি, ফর এক্সাম্পল উদাহরণ হিসাবে লাভ হাসো অ্যান্ড এবং দ্য ওয়ার্ল্ড পুরো বিশ্ব, ওয়ার্ল্ড মানে বিশ্ব, লাভ হাসে পুরো বিশ্ব হাসে, উইথ ইউ উইথ অর্থ সাথে, ইউ তোমার সাথে হাসে, হোয়েন যখন, হোয়েন অর্থ কখন, হোয়েন অর্থ যখন, এখানে অর্থ দাঁড়াবে যখন, ইউ লাভ যখন তুমি হাসো, দ্য ওয়ার্ল্ড পুরো বিশ্ব, শেয়ার্স ইউর জয় শেয়ার্স ভাগাভাগি করে, ইউর তোমার জয় আনন্দ, অ্যান্ড এবং পিপল লোকজন, কাম আসে টু ইউ তোমার সাথে আসে, তোমার কাছে আসে। এইগুলা কিন্তু প্রত্যেকটা লাইন কিন্তু ওই পাশের প্রশ্ন অনুযায়ী অ্যান্সার দেওয়া, ওকে। কিন্তু ওয়েব অ্যান্ড ইউ ওয়েব অ্যালন, যখন তুমি কাঁদো তুমি একা কাঁদবে, কারণ মানুষ তোমার দুঃখ ভাগাভাগি করে না। তাহলে এভাবে কোশ্চেন আসবে যে এই সলিটিউড কবিতায় পয়েমের ভিতরে ওয়েব অ্যান্ড ইউ ওয়েব অ্যালন এটা দ্বারা কি বোঝায়, তখন তোমার এটা অ্যান্সার দিয়ে দিতে হবে, এটা অ্যান্সার দিতে হবে। বাট কিন্তু ওয়েব অ্যান্ড ইউ ওয়েব এটা লাগবে কি, ওয়েন যখন, ইউ ওয়েব তুমি যখন কাঁদো, ইউ আর অ্যালন তুমি একা, বিকজ কারণ, পিপল লোকজন, ডু নট শেয়ার তারা ভাগাভাগি করবে না, ইউর তোমার গ্রিফ তোমার এই দুঃসময় কিন্তু কেউ ভাগাভাগি করবে না, তোমার এই দুঃখ ভাগাভাগি করবে না। কবি দেখান যে সমাজ সুখ আনন্দ এবং সফলতাকে মূল্য দেয়, কিন্তু দুঃখ কষ্ট ব্যর্থতাকে থেকে কিন্তু দূরে থাকে। এই জন্য আমি সমাজটাকে ঘৃণা করি। তুমি রিফাত ভাইকে খারাপ বলতে পারো, রিফাত ভাইকে বাজে বলতে পারো রিফাত ভাইয়ের মুখের ভাষা খারাপ, বাট আমি আমার এই সমাজটাকে টোটালি আমি ঘৃণা করি। বাস্তব কথা, আজকে সত্যি কথাটা বলে দিলাম তোমাদের সামনে, আমি কিন্তু এই সমাজ মানি না। বিশেষ হয় না, তোমরা বলতে পারো হঠাৎ করে রিফাত ভাইয়ের মুখে, হ্যাঁ আমি এই সমাজ মানি না ভাই। কেন? কারণ কি, কারণ সমাজে কিছু কিছু মানুষ আছে যারা হয়েছে দুর্নীতি করে, দুর্নীতি কইরা তারা মসজিদের সামনের কাতারে দাঁড়ায়, মসজিদের সামনের কাতারে থাকে, তারা পুরো সমাজটাকে লিড করে, তারা হচ্ছে অর্থাৎ 2 নম্বরে কাজ করে। ফর এক্সাম্পল ভোট গেছে, ভোটগুলো টাহাইয়া নিজেরা 5টা 6টা 10টা 12টা প্রায় 200 ভোট তারা দিয়ে দিছে। কারা? আমাদের এই সমাজের মুরব্বীরা, মাতব্বররা, তারাই ওই মসজিদের সামনে যাইয়া তারা নামাজ পড়বে। তারা এই সমাজটা এমন একটা সমাজ যারা কষ্টে থাকে, যারা গরিব, তাদের ঘৃণা করা হয়, ঘৃণা। তুমি দেখবা একেবারে সিম্পল জিনিস, একটা বিয়া সমাজে কয়জন গরিবকে দাওয়াত দেওয়া হয়? বলো, আনসার দাও। একটা বিয়া সমাজে কয়জন গরিবকে দাওয়াত দেওয়া হয়? দাওয়াত দেওয়া হয় বড় লোক দেখা, যাদের টিয়া আছে, যারা বিয়েটা খাইয়া তারপর টিয়া দিতে পারবে। গরিব কিন্তু দাওয়াত দেওয়া হয় না। ব্রেন দিয়া চিন্তা করো, ব্রেন দিয়া। একটা সমাজে দাওয়াত পড়লে গরিবরা কিন্তু পিছিয়ে পড়ে, তাদের ফিরেই চায় না। বাস্তব কথা। তার মানে এই সমাজ কি সমাজ ভাই? আমি সমাজ মানি না, আমি সমাজ টোটালি আমি মানি না, আমি ঘৃণা করি এই সমাজটাকে, ঠিক আছে? এই জন্য আমি আমার গ্রামের আমার যারা আছে না, আমি ভাল লাগে না, আমি এই জন্য আমার গ্রামে যাই, আমার মন টেকে না। কারণ আমাদের পুরো এটাই মানে একেবারে কি বলবো, যারা গরিব ওদেরকে অবহেলা করে, যারা একটু টাইপের মাতব্বর টাইপের তাদের মাথায় তুলে রাখে। আর দুর্নীতি তো আছেই, মানুষের প্রতি জোর খাটানো, মানুষের আইল ঠেলা। যারা গ্রাম অঞ্চলে থাকে তোমরা তো জানো, মানুষের আইল ঠেলে, তারপরে মানুষের জোর জবস্তি কইরা মানুষের জায়গা দখল করে কোনো একটা কাজ যদি মানুষ করতে চায় সেখানে বাধা দেয়। এটার নামই হচ্ছে কিন্তু সমাজ। এই জন্য আমি টোটালি আমি এই পুরো সমাজটাকে ঘৃণা করি। তাতে আমার সমাজের মানুষ জানে যে রিফাত মানে কতটুকু ঘাটতারা, এটা জানে, বুঝছো না? আমি এমনিতে একটু ঘাটতারা, বুঝছো? তাই এই জন্য আমি আসলে কারোর সাথে কথা বলি না বা কারোর সাথে মিশি না। কিন্তু ইসলাম এই জিনিসটা আসলে করে না, সাপোর্ট করে না। কারণ তুমি যদি কারোর সাথে কথা না বলো তাহলে সেক্ষেত্রে তোমার ইবাদত বন্দেগীতে বা এটা ইসলামে ঠিক না। ওই যে 3 দিনের বেশি কথা না বললে তাহলে সেক্ষেত্রে কি জানি একটা আছে, হাদিস আছে, তারপর আসলে খেয়াল হইতেছে না। আবার আরেকটা জিনিস আছে যে আরেকটা বিষয় আছে যে প্রতিবেশীদের ওই যে প্রথম হচ্ছে আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। তুমি নর্মাল জিনিস বলছো, আমার দুঃসময় কেউ আমার জিগায় নাই, এখন সবাই পাশে আইছে, এমনকি আমি তাদেরকে ফালাই দিতে পারি? আর আমি ফালাইতাম যদি এই হাদিসটা না থাকতো, আত্মীয়তা ছিন্নকারী বেহেশতে প্রবেশ করবে না। এই জন্য তারা আমার এখন আপন, খালি এই একটা হাদিসের দিকে তাকাইয়া। বুঝো না এই জিনিসটা?
এটা বুঝতে হবে। তো ইসলাম তুমি মানো, তোমার পরিপূর্ণভাবে আস্তে আস্তে মানতে হবে। তুমি হয়তোবা পরিপূর্ণভাবে এখন মানতেছো না, কিন্তু আস্তে আস্তে ইসলামের দিকে প্রবেশ করতে হবে, ঠিক আছে? তো এটাই। যাই হোক, অনেক কথা বললাম, কেউ মাইন্ড করো না, তো তোমরা আবার কেউ কিছু মনে করো না, কারণ তোমরা বলবো ভাইয়া আপনি পড়াশোনার বাইরে অনেক কথা বলেন। ভাইয়া শোনো, আমি বাইরে কথা বলি, এগুলো ভাই তোমাদের সামনে লাগবে, তুমি এখন ঠেকো নাই, তুমি দেখবা এই রিফাত ভাইয়ের কথাগুলোর সামনে তোমার প্রত্যেকটা স্টেপে ধাপে ধাপে তুমি ফেস করবা। আগে থেকে সতর্ক করে দিচ্ছি, এটাই। বুঝছো? ওকে ভাইয়া, ঠিক আছে। দেখো এই জায়গাতে কি বলছে, কবি দেখান যে সমাজ সুখ, আনন্দ এবং সফলতাকে মূল্য দেয়, কিন্তু দুঃখ, কষ্ট এবং ব্যর্থতা থেকে দূরে থাকে। তাহলে দেখো, দ্য পয়েট, কবি, শো অর্থ কিন্তু দেখানো, দেখায়, কি দেখায়? দ্য সোসাইটি, সমাজটা, সমাজের এই যে ভ্যালু, মূল্য, প্লেজার, তোমার হচ্ছে আনন্দ, এই যে আমি যদি বলি তোমার এখানে দাঁড়াও, এখানে প্রত্যেকটা জিনিস দেখো আনন্দের কথা বলছে। প্রথমে দেখো, আমি যদি বলি সমাজে প্লেজার দ্বারা বোঝায় সুখ, হ্যাপিনেস মানে কিন্তু আনন্দ, অ্যান্ড সাকসেস মানে সফলতা, সফলতা। তাহলে সুখ, আনন্দ, সফলতা। প্লেজার অর্থ আনন্দ, আবার সুখ, বাট সুখ অর্থটা কিন্তু দাঁড়াইবে। আচ্ছা, এরপরে আর কি, এগুলোকে কিন্তু মূল্য দেয়, তাহলে এগুলো ভ্যালু করে, ভ্যালু দেয়। দ্য সোসাইটি, সমাজ, ভ্যালু, মূল্য দেয়। কাদেরকে মূল্য দেয়? এটা এরকম একটা কোশ্চেন আসবে যে এই সলিটিউড, এই কবিতা দ্বারা সমাজ আসলে কাদেরকে মূল্য দেয়, তখন তোমার অ্যান্সার দিতে হবে সোসাইটি, সমাজটা, ভ্যালুস, মূল্য দেয়, প্লেজার, সুখ, হ্যাপিনেস, আনন্দ, অ্যান্ড এবং সাকসেস, সফলতাকে। বাট কিন্তু অ্যাভয়েড করে, অ্যাভয়েড মানে কি? ইগনোর করা, অবহেলা করা, অ্যাভয়েড অর্থ অবহেলা করা, পেইন, দুঃখকে, সাফারিং, ভোগান্তি, অ্যান্ড এবং ফেইলার, যারা ব্যর্থ তাদের, অর্থাৎ দুঃখ, কষ্ট এবং ব্যর্থতা থেকে দূরে থাকে। ক্লিয়ার? বুঝছো তুমি? আচ্ছা, পরেরটা দেখো, পরের অংশ দেখো। কবিতায় প্রকৃতি এই থিমটিকে আরো শক্তিশালী করে। নেচার, প্রকৃতি ইন দ্য পয়েম, কবিতায় রেইনফোর্স দিস থিম, এই থিমটাকে আরো কি করে? আরো শক্তিশালী কিন্তু করে। যে প্রতিধ্বনি, পাহাড় এবং বাতাসের চিত্রের মাধ্যমে কবি দেখান যে আনন্দ এবং সুখ স্বাভাবিকভাবে প্রতিধ্বনিত হয়। দেখো, এই যে থ্রো অর্থ মাধ্যমে, ইমেজ, ইমাজিনারি অফ ইকোর্স হিল, এই যে আমি যদি বলি তোমার প্রতিধ্বনির কথা, ইকোর্সের কথা, প্রতিধ্বনি, হিল মানে কিন্তু পাহাড়, তারপর এয়ার, এয়ার মানে বাতাস, অ্যান্ড এবং দ্য এয়ার, বাতাস। দ্য পয়েট, কবি, শো দেখাইছে দ্যাট যে জয়, আনন্দ, অ্যান্ড হ্যাপিনেস রিসোনেট ন্যাচারালি, প্রাকৃতিকভাবে আনন্দ কিন্তু তোমার এবং সুখ স্বাভাবিকভাবে প্রতিধ্বনিত হয়। আনন্দ, সুখ স্বাভাবিকভাবে প্রতিধ্বনিত হয়, কিন্তু দুঃখ এবং যত্ন উপেক্ষা করা হয়। তাহলে দেখো, বাট কিন্তু সৌর দুঃখ, অ্যান্ড এবং কেয়ার, দুঃখ মানে হচ্ছে যত্ন, সরি যত্ন, আর ইগনোর, এই ইগনোর অর্থ অবহেলা করা বা তোমার উপেক্ষা করা, উপেক্ষা করা হয়। প্রকৃতি উদযাপন এবং কষ্টের মধ্যে পার্থক্য প্রদর্শন করে, প্রকৃতি উদযাপন এবং কষ্টের মধ্যে পার্থক্য প্রদর্শন করে। নেচার, প্রকৃতি রিফ্লেক্ট, প্রদর্শন করে থাকে দ্য কন্ট্রাস্ট বিটুইন, মাঝখানে সেলিব্রেশন, উদযাপন, অ্যান্ড সাফারিং, ভোগান্তি। বা এটা কি তুমি বলতে পারো যে সাফারিং দ্বারা কষ্ট বুঝাইছে, সেলিব্রেশন দ্বারা উদযাপন বুঝাইছে। তো এটা কি করে? প্রদর্শন করে, যা কবিতার মূল থিম। তাহলে দেখো, স্ট্রেইনিং দ্য পয়েমস থিম, কবিতার মূল থিম মানব একাকিত্ব এবং সমাজের স্বভাবকে আরো দৃঢ় করে। তাহলে দেখো, অফ হিউম্যান, মানুষ, সলিটিউড, একাকিত্ব, অ্যান্ড এবং সোশ্যাল, সামাজিক, বিহেভিয়ার, সামাজিক আচরণটাকে কি করে থাকে তোমার হচ্ছে কিন্তু দৃঢ় করে। তাহলে এখানে কোশ্চেন করবে যে কবিতার মূল থিম কি, তখন অ্যান্সার হবে এইটা, যে প্রকৃতির উদযাপন এবং কষ্টের মধ্যে পার্থক্য প্রদর্শন করে, যা কবিতার মূল থিম। ওকে, কবি বিপরীত চিত্রকল্প ব্যবহার করেছেন, যেমন ফিস্ট এবং ফাস্ট, যা সফলতা এবং ব্যর্থতা, সুখ এবং কষ্টের পার্থক্য দেখাতে সাহায্য করে থাকে। আমি আশা করছি তোমরা পারবা, তোমরা একটু পড়লি ভাইয়া তোমরা এটা পুরোটাই পারবা, ঠিক আছে? আমার পড়ানো লাগবে না, তোমরা এটা পারবা। শেষ আমাদের এটা, বুঝছো? সলিটিউড জিনিসটা কিন্তু বুঝছো? আচ্ছা, ডান আমাদের এটা। তারপর আসি কিন্তু নেক্সট, বারবার ফিজিক্সের চ্যাপ্টার 7-এ জায়গা অবশ্যই যাইতে হবে, কারণ এখানে প্রতিধ্বনির কথা বলছে। ওই যে পাহাড়ের ম্যাথ করাইছি না, অঙ্ক করাইছি না, পাহাড়ের অঙ্কগুলো করাইছি না আমি। সব টাইপের ম্যাথ তো ডান নাকি? আরও কোনো টাইপ বাকি আছে? কঠিন যতগুলো ছিল, কয়টা টাইপ ছিল?
আমি তাকে টাইপ ভিত্তিক সৃজনশীল করাইয়া তারপর সৃজনশীল করাইছি। যাই হোক, ও মি ও লাইফ আমাদের লাস্ট কবিতা, এই ওয়াল্ট উইটম্যান, এটা আমি পড়াইছি তোমাদের। এটা মনে হয় পড়ানোর কোনো প্রয়োজন নাই, কারণ এটা আমি তোমাদের পড়াইছি, তোমরা একটু পড়বা। আমি এখানে ওমি ও লাইফের পুরো জিনিসটা লিখে দিছি। হাই আমি, হাই জীবন, এই চিরকাল পুনরাবৃত্ত প্রশ্নগুলোর কথা। এখন মেইন যেটা তোমার যেটা পড়তে হবে, এই অংশটা পারলে পড়ো, কিন্তু আমি সাজেস্ট করব এই যে কোশ্চেন এ থেকে একেবারে কে পর্যন্ত এর ভিতর থেকে আসবে ভাইয়া, তোমাকে আমি চ্যালেঞ্জ সহকারে বলতেছি, আমি যে কয়টা কবিতার এখানে প্রশ্নগুলা দিছি এর বাইরে থেকে একটাও আসবে না, এর ভিতর থেকে আসবে। 10 মার্ক হুবাহু তুমি কমান পাবা যদি তুমি আমার এই সামারি বাংলাটা প্রত্যেকটা কবিতার মুখস্থ করতে পারো। 10-এ 10 পাবা, 1 মার্কও তুমি কম পাবা না, 1 মার্কও তুমি কম পাবা না, এটা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। কারণ এখানে কোশ্চেন আমি কিন্তু 5টা দেই নাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11, কোনোটায় 11টা, কোনোটায় 10টা, কোনোটায় 12টা, এক একটা কবিতা দিয়া। এগুলাই ঘুরে ফিরে আসবে, ঘুরিয়ে ফিরিয়ে দিবে, হয়তো ঘুরে ফিরে দিতে পারে, বাট এগুলাই থাকবে। তো আমরা একটু ওমি ও লাইফের কি হলো, এখানে ওমি ও লাইফের তোমার সারাংশটা কিন্তু ভাইয়া দেওয়া আছে, বুঝছো? এটা কাটা যাবে, এটা দেওয়া আছে, এই সারাংশটা একটু পড়বা, বুঝছো? আর এখানে অর্থ দেওয়া নাই কেন? কবির এইটা এইটা এই অংশটার অর্থ দেওয়া আছে, কিন্তু আগেরটার অর্থ দেওয়া নাই। আচ্ছা, এটা আমি দেখতেছি, সমস্যা নাই, তোমরা এটা একটু পড়বা, আশা করছি বুঝছো। ওকে, জি ভাইয়া। ভাইয়া আপনি সুস্থ হয়েছেন? জি ভাইয়া সুস্থ আছি, তোমাদের দোয়া এবং ভালোবাসা। আচ্ছা ভাইয়া, ডান, আমাদের এই কনসেপ্টটা ডান। আমাদের কিন্তু পয়েম শেষ, আমার পড়ানো লাগবে না ভাইয়া। ওমি ও লাইফটা তোমরা একটু পড়বা, আমি তোমাদের অর্থ সহকারে কিন্তু দিয়ে দিব পুরো পিডিএফটা। এখানে মনে হয় পয়েম কয়টা, 7টা না, 7টা না 8টা সম্ভবত। তোমাদের সিলেবাসের ভিতরে যা আছে সবই আমি পড়াই দিলাম, পয়েম নিয়ে আর কোনো টেনশন নাই। এবং পিডিএফ ভাইয়া তোমরা আমি দিয়ে দিব না, ঠিক আছে, গেল আমাদের এটা আমি ক্লোজ করি। নেক্সট আসি, এখন আমরা শিখব হচ্ছে রাইটিং পার্টে। প্রথমে আমি ইমেল এবং লেটার, ইমেল লেটার। আচ্ছা, প্রথমে আমি অ্যাপ্লিকেশনটা শিখাই, আবার ইমেল এবং লেটারের লাগে আবার কানেক্ট আছে। এই খেয়াল করো, রাইটিং পার্টে কিন্তু আসছি, যা পড়াই মনোযোগ দিয়ে আমার কথা শুনো। তোমাকে তো আমি সাজেশন দিবই, কিন্তু এইখানে যা দিই সেগুলা শর্টকাটে তুমি শিখবা, এগুলাই ভাইয়া তুমি অ্যাপ্লাই করবা, ফুল মার্ক। প্রথম পয়েন্ট আসি ভাইয়া, প্রথম পয়েন্টটা কি? অ্যাপ্লিকেশন তুমি কয় পৃষ্ঠা লাগবা? 1 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? তোমরা তো পৃষ্ঠা এবং পাতার যে ডিফারেন্সটা, পার্থক্যটা এটা তো জানো। ধরো এই একটা, সাপোজ এটা কি, আমি যদি ভিতর দিয়ে বুঝাই, ধরো এইটা, তো এইটার ভিতরে এই যে জিনিসটা খেয়াল করো, এই পাশে একটা পৃষ্ঠা, এই পাশে একটা পৃষ্ঠা, 2টা পৃষ্ঠা মিললে একটা পাতা, এটা একটা পাতা, কিন্তু এটা একটা পৃষ্ঠা। তা আমি বলছি অ্যাপ্লিকেশন লিখতে হবে 1 পৃষ্ঠায়, 1 পৃষ্ঠায়, মাথায় রাখবা। তুমি 1 পৃষ্ঠায় হয় এখানে লিখতে পারো, না হয় তুমি এই সাইডেও লিখতে পারো, তোমার ইচ্ছা। গেল। অ্যাপ্লিকেশনের নিয়ম কি? অ্যাপ্লিকেশনের নিয়ম কি দেখো, এই তাসকিন, তুমি এখানে কি করো? হ্যাঁ, তুমি এখানে কি করতেছো? দেখো, খেয়াল করো, অ্যাপ্লিকেশনে আমরা একটু টাইপ দেখি, কয় টাইপের আছে, 1 2 3 4 5। এই যে দেখো, টোটাল ভাইয়া 5 টাইপের অ্যাপ্লিকেশন আছে। ভাইয়া কয় টাইপের? 5 টাইপের। তুমি 5টা টাইপ শিখবা, তোমার ডান। আমি তো তোমাকে সাজেশন দিবই, বুঝছো? ওকে, ঠিক আছে। এখন তুমি খেয়াল করো ভাইয়া, প্রথমটা হচ্ছে সেটিং আপ,
আমরা একটু দেখি, আমরা 5টা টাইপ আমরা ভাগ করছি। তো ফার্স্ট অফ অল হচ্ছে কি, পেন ড্রাইভ লাগবে তোমার না। ফার্স্ট হচ্ছে কিন্তু সেটিং আপ অথবা পারমিশন। এটার ভিতরে কি আছে, যেমন তুমি দেখবা বিগত বছরে কোশ্চেনগুলো যদি তুমি অ্যানালাইসিস করো, তুমি দেখতে পারবা যে সেটিং আপে স্কুল হোস্টেল আছে, কম্পিউটার রুম, তারপর হচ্ছে কম্পিউটার ক্লাব, লাইব্রেরি ক্লাব আছে, ডিবেটিং ক্লাব, এই ক্যান্টিন, এগুলো আসে না? অবশ্যই আসে, এগুলো তো কমান। স্টাডি ট্যুর এটার ভিতরে পড়ছে, স্টাডি ট্যুর। তারপর একটা পিকনিকের যে অ্যাপ্লিকেশনগুলো তুমি কিভাবে লাগবা, শর্টকাট দেখো। এই খেয়াল করো, আমি এই জায়গাতে খেয়াল করো, এই শোনো, রাইটিং সাইডে 1 মার্কও কম্পাউন্ড যাইবে না, বইলা দিলাম। আমি আর একটা টেকনিক শিখে আমার প্রাইভেট ব্যাচে যারা আসো, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে তোমার এ প্লাস রাখা লাগবে, শুধু এ প্লাস না, যাদের টার্গেট এর চেয়েও বেশি তারা সেরকম পড়তে হবে। আর একেবারে আমি যদি বলি যে তোমার যেভাবে হোক, যেহেতু ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলাইয়া 80 কত 160 পাওয়া লাগবে, তাই না? তুমি চিন্তা করো, ধরো তোমার ভিতরে যদি এই জিনিসটা কাজ করে যে ভাইয়া আমার ইংলিশ সেকেন্ড পেপার হয়তো বা খারাপ হইতে পারে, কারণ আমার ভিতরে এখনো উইথ ক্লোজটা বা টেবিল যদি মিলাইতে না পারি, হইতে পারে না। তো তোমার যদি এটা মনে হয় যে ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপারে মনে হয় আমার এ প্লাসটা থাকবে না বা মিস যাইতে পারে, ধরো তুমি চিন্তা করলা যে তোমার 70 থাকবে, তাহলে তুমি যদি 70 যদি ইংলিশ সেকেন্ড পেপারে যদি তোমার এটাই হয় মনে যে তুমি ইংলিশ সেকেন্ড পেপারে পরীক্ষা দিয়ে আসলে 70 পাবা, তাহলে তোমার অবশ্যই আগে থেকে ইংলিশ ফার্স্ট পেপারে 90 মার্ক তুলতে হবে। ইংলিশ ফার্স্ট পেপার দিয়ে কিন্তু 90 মার্ক তোলা একেবারে ইজি। যেই পয়েমগুলো দিলাম ভালো করে তুমি বাংলা মুখস্থ করবা, এবার তুমি ইংরেজি পড়বা যেভাবে বলছি, ওখানে 10 ফিক্সড। তারপর হচ্ছে কিন্তু স্টোরি, গল্পতেও কিন্তু 10 আছে। তো স্টোরি গল্প আছে কোনটা আছে, 3-4টা মনে হয় আছে। ভালো করে গল্পগুলা পড়বা মনের মতো করে, বাংলা ইংরেজি ভালো করে পড়বা, কারণ এই 20টা মার্ক এইখানে কোনোভাবে কম পাওয়া যাবে না। যদি এইখানে কম পাও তাহলে তুমি মারা খাইছো, তাহলে তোমার ইংরেজিতে আসবেই না এ প্লাস। বিষয়টা বুঝছো? এই সিস্টেমগুলো, সিক্রেটগুলো আমি পরবর্তীতে তোমাদেরকে শিখাই দেবো যে কোনটার ক্ষেত্রে যদি ধরো আটকে যায়, এখন ওই আটকানো কথাটা এখন বলা যাবে না। এখন তুমি প্রিপারেশন দিচ্ছ, তুমি প্রিপারেশন নাও। ওকে, প্রথমে আসি অ্যাপ্লিকেশন লেখার জন্য ফার্স্টে কিন্তু তারিখ লিখতে হয়। যেমন কয় তারিখ আছে, তারিখটা লিখবা, এবং কোন মাস, ফেব্রুয়ারি মাস, তাহলে কত তারিখ আছে? 13 তারিখ না? অনেকে বল ভাইয়া কমেন্ট আমি দেখছি আজকে 13 তারিখ জানি কি দিবস, অনেকে বলছে আজকে তো একটা স্পেশাল দিবস, আবার কালকে তো কোনো কথাই নেই ভাইয়া। মানে আপনি এখনো পড়াচ্ছেন, বুঝলাম না আপনার ভিতর থেকে এই জিনিসগুলো আসতেছে না, এটা কোনো কথা হইল? হ্যাঁ ভাই, আসবে কেমনে ভাই? আমি তো সিঙ্গেল ভাই, বিয়ে শাদী করলে তাই তো, বিয়ে শাদী তো করি নাই, আইবো কেমনে? বিয়ে করার আগে আমি যদি বলি এই দিবস ওই দিবস, হ্যাঁ, তাহলে এটা কি হারাম না? আমি মুসলমান না? আমি কি মুসলমান না হিন্দু না অন্য কিছু? আমি মুসলমান না? তাহলে মুসলমান হইলে তাহলে এই দিবস আমি কেমনে পালন করি? জিনিসটা চিন্তা করো মাথা দিয়া। হ্যাঁ, একা তোমরা বলতেছো ভাইয়া এই ফেব্রুয়ারি মাসটা আসলে একটা স্পেশাল মাস, বিকজ অনেক ডে আছে ভাইয়া, কি জানি ডে জানি কয়, আইরে আমার তো মনে নাই। আবার কালকে আছে বিশ্ব বেহায়া দিবস, আগামীকালকে, এটা সেট করে নাও। আমি বললাম নামটা কি, বিশ্ব বেহায়া দিবস আগামীকালকে। বুঝতে পারছো? তুমি যদি একজন মুসলমান ঘরের সন্তান হয়ে থাকো, তাহলে এই দিনটা, এই যে বিশ্ব বেহায়া দিবসটা, তো আমি মনে করি তোমার পালন করা উচিত হবে না। ওকে, বিয়ে করো। আমি সাজেশন, আমি আসলে কি, আমাদের সমাজ ব্যবস্থাটাই অন্যরকমের, বুঝছো? বিয়ে করাইবে 30 বছর 35 বছর, যখন বুড়া ভাম হয়ে যাইবে তখন আসলে বিয়ে করাইবো, বুঝছো? আমাদের সমাজের সিস্টেমটা এটা যে ছেলে কি হবে, বিশেষ ক্যাডার হবে, ভালো একটা জব পাবে, সরকারি জব, তারপর বিয়ে শাদী। বাবা মাই তো এটাই করতেছে, না আমারটা কেন আটকে রইল, আমি তো এটাই বুঝি না, বুঝছো? আমার দুঃখ কি জানো, আমার মনে একটা বড় দুঃখ আছে, আজকে প্রকাশ করতেছি তোমাদের সাথে। আমার মনের ভিতরে সবচেয়ে বড় দুঃখ হয়েছে, আমার বাবা সেদিনকেও বলে রিফাত অনার্সটা কমপ্লিট কইরা একটা জায়গায় চাকরি ল। আর তোমরা আমাকে একটু বলবা আমি কি করতে পারি। আমি সত্যি তাহলে কয়, সেদিনকে বলতেছে কয় তোর অনার্স কদ্দূর হয়েছে, মানে শেষে? আমি বলতেছি আর বেশি সময় নাই, লাগবে না, কয় তাড়াতাড়ি শেষ কইরা চাকরি বদলা, এই বলতেছে আমাকে।
শুনে আমি হতবাক হয়ে গেছে, আমি অবাক, তাই আমি চিন্তা করতেছি না, এই জন্যই আসলে মাঝে মধ্যে। তো এই আবার বলতেছে কি, আবার অন্য আরেকজনের সাথে বলতেছে যে ও ও ওই কি বলে, ও অনার্স শেষ করবে, চাকরি লইবে, তারপর ওটা বিয়ে দিব, তার আগে না। বুঝছো? এখন এই কষ্ট কার সাথে বলবো বলো? হুম, বলো। হুম, বলো এই কষ্ট আমাকে বলো, এই কষ্ট আমি কোন জায়গায় রাখবো বলো? এত আমার বাবাকেও বুঝাইতে পারতেছি না, আমার মাকেও বুঝাইতে পারতেছি না, বলো। আর কেউ বুঝাইতে পারতেছে না, বলতেছে ও চাকরি পাতা লইবে, তারপর ওর বিয়ে শাদী, তার আগে কোনো বিয়ে শাদী নাই। খাইছে আমারে, বুঝছো? কষ্ট কষ্টই থেকে যাইব। ওই এখনো ওই আর আমি তো রান্না করি না, ওরা রান্না করে ওদের হাতের খানাই খাইতে হইবে, বুঝছো? তো ওই আর কি, যাই হোক। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাইয়া। কিন্তু আমাদের ওই যে জিনিসটা বললাম না, আমাদের পুরো এই সমাজ ব্যবস্থাটাই আসলে অন্য রকমের। এই জন্য আমি আমাদের এই সমাজটাকে ঘৃণা করি, প্রত্যেকটা সেক্টর দিয়া ভাই, প্রত্যেকটা সেক্টর দিয়ে। তুমি চিন্তা করো যে যেখানে কোরআন শরীফে স্পষ্ট আয়াতে বলা আছে যে তোমরা বিবাহ করো, আমি আল্লাহ আমি নিজে তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব, কোরআনের আয়াত, সেইখানে অর্থাৎ ছেলেদের বিবাহ করানো হয়, চাকরি হইবে, তারপর এই বিবাহ করলে বরকত হয়, এটা আল্লাহ প্রদত্ত। যদি তুমি মুসলমান হও এটা বিশ্বাস করতেই হবে। কিন্তু আমাদের পুরো সোসাইটিটাই ডিফারেন্স। তো এই জন্যই আসলে এই শুধু এই দিকটা না, প্রত্যেকটা সেক্টর দিয়ে আমি এই পুরো আমি সমাজটাকে মানিই না, আমি মানি না, টোটালি মানি না। তোমরা আমার বিরোধিতা করতে পারো, করলে করো, অসুবিধা নেই, কিন্তু আমি মানি না। ঠিক আছে? ওই যে বললাম না, আমাদের সমাজে কম বেশি সবাই জানে আমাদের এই যে ওই এলাকা যে রিফাত এমনিতে একটু ঘাউড়া টাইপের হচ্ছে, এই জন্য ওরকম তেমন কিছু বলেও না আমারে। যাই হোক, দেখো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ফার্স্টে কিন্তু তোমার কি দিতে হবে, তারিখটা দিতে হবে ভাইয়া, কয় তারিখ এটা তুমি দিবা ঠান্ডা মাথায়, একটা কমা দিতে হয় ভাইয়া। এই যে ভাইয়া, এই যে কমার নিয়ম ইতে পড়াইছে, যে পাঞ্চুয়েশনে পড়াইছে, ইংলিশ সেকেন্ড পেপারে। কমা কোন জায়গায় বসে? কমা কোন জায়গায় বসে? কোন জায়গায় কমা বসে? মাসে। এখানে কিন্তু মাসের নামের পরে কিন্তু একটা কমা আসছে, দেখছো? তুমি খেয়াল করছো? তারপর দিতে হবে টু দ্য হেডমাস্টার। তুমি কার কাছে দিবা? হেডমাস্টারের কাছে কিন্তু তুমি দিবা, তাই না? আচ্ছা, সাবজেক্টটাকে প্রেয়ার ফর ড্যাশ, ধরো প্রেয়ার ফর, তুমি একটা স্কুলে কি করতে চাও, তুমি একটা কমান্ড রুম চেয়ে একটা অ্যাপ্লিকেশন দিবা, হোস্টেল চেয়ে একটা অ্যাপ্লিকেশন দিতে পারো, কম্পিউটার ক্লাব দিতে পারো, ডিবেটিং ক্লাব, ক্যান্টিন থাকতে পারে, অথবা তুমি একটা স্টাডি ট্যুর দিবা, একটা ট্যুরে যাইতে চাও তোমরা। তো এক্ষেত্রে তোমার হেডমাস্টারের কাছে অবশ্যই আগে জানাইতে হবে না? বা তোমরা একটা সবাই তোমরা যারা আছে বন্ধু বান্ধব মিলে স্কুলে একটা পিকনিক করতে চাও, রাইট? একটা ফুটবল ম্যাচের আয়োজন করতে চাও, ক্রিকেট ম্যাচের আয়োজন করতে চাও, বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব যেখানে তোমরা ইংরেজিতে কথা বলবা। তো এইরকম টাইপের যেগুলো স্কুল রিলেটেড, যেহেতু তোমরা স্কুল অথবা মাদ্রাসা রিলেটেড, তো এগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু এগুলো ইউজ করবো, যে টু দ্য হেডমাস্টার প্রেয়ার ফর ড্যাশ, ওইটা তুমি লিখে দেবা। ওকে, তারপর স্যারের পর একটা কিন্তু কমা দিতে হয়, তারপর নিচে উই বেক মোস্ট রেসপেক্টফুল্লি, এগুলো কমান, এগুলো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে আমি বলে দিচ্ছি, উই বেক মোস্ট রেসপেক্টফুল্লি, অথবা উই বেক মোস্ট রেসপেক্টফুলি, এতটুকু যদি বলা যাবে দিব না, আমি দিব উই বেক টু স্টেট দ্যাট, তাও হয়। কিন্তু যেহেতু তুমি একজন হেডমাস্টার টিচারের কাছে দিচ্ছ, তো এই জন্য একটু তুমি তোমার ব্রেন দিয়ে চিন্তা করো, তাকে যদি তার আগে যদি একটু রেসপেক্টফুল্লি লাগাও, এটা কি আহামরি বেশি কিছু হয়ে গেছে? মানে এটা সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আমরা দিতে পারি, এই জন্য আমরা কিন্তু রেসপেক্টফুল্লি দিয়েছি, কারণ আমরা একজন টিচারকে আমরা দিচ্ছি, এই জন্য আমরা রেসপেক্টফুলি দিতে পারি। আর তুমি যদি বলো যে ভাই দিব না, কোনো অসুবিধা নাই, তাহলে তুমি লাগবা উই বেক টু স্টেট দ্যাট। তাহলে এই যে মোস্ট রেসপেক্টফুলি যে দিতে হবে এরকমটা না, তুমি লিখতে পারো উই বেক টু স্টেট দ্যাট। এখানে উই আসবে কেন? কারণ তুমি যে পিকনিক করবা, তুমি একলা করবা না, উই মানে কি তোমরা সবাই মিলে করবা, বিষয়টা তুমি বোঝো। তারপর তুমি যে একটা কম্পিউটার ক্লাব চাইছো, তুমি একটা মানে ট্যুরে যাবা, বা
যাই বলো না কেন, তুমি তো একলা করবে না, তোমরা সবাই মিলে তো লাগবা কি, উই দ্য স্টুডেন্ট, আমরা হচ্ছে শিক্ষার্থী অফ ইয়োর স্কুল, আপনার স্কুলের। তুমি একটু অর্থটা মিলাও, তাহলে তুমি প্রিপোজিশনের জিনিসটা পাবা। প্রিপোজিশন তোমাদের আমি এই ক্লাসের পরপরই কিন্তু শিখাবো, যে র যদি থাকে কোনো শব্দে, দেখবা যেমন স্কুলের শব্দের শেষে কিন্তু র আছে, র বা এর থাকলে প্রিপোজিশন হিসাবে অফ বসে, এই জন্য কিন্তু এখানে অফ হয়েছে। একটু পরে আমি শিখাবো, রাইটিং পার্ট শেষ হইলে আমি প্রিপোজিশন আগে ধরবো। তাহলে দেখো উই দ্য স্টুডেন্টস, ডেন্স কেন হয়েছে, কারণ তোমরা শিক্ষার্থী অনেক, তুমি তো একলা না, অনেক। তাহলে উই দ্য স্টুডেন্ট, আমরা হচ্ছে শিক্ষার্থী অফ ইয়োর স্কুল, আপনার স্কুলের, ওই রয়ের জন্য এখানে অফ হয়েছে। ডান। উই হ্যাভ বিন সাফারিং, অর্থ কি, সাফার অর্থ ভোগা বা ভোগান্তি, আমরা ভুগতেছি। তাহলে তুমি চিন্তা করো, উই হ্যাভ বিন সাফারিং, এটা কোন টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন কন্টিনিউয়াস মানে কি, ভার্বের সাথে আইনজি, এই জন্য কিন্তু সাফার এটা একটা ভার্ব, এর সাথে আইনজি আসছে। আর পারফেক্ট মানে কি ভাইয়া, মানে হ্যাভ বিন আসবে অথবা হ্যাজ বিন আসবে, তো হ্যাভ বিন আসছে। পারফেক্ট মানে হ্যাবাস, ঠিক আছে, কিন্তু পারফেক্ট কন্টিনিউয়াসে কিন্তু তোমার কি আসবে, তোমার হচ্ছে ওই হ্যাবাসের পর তোমার কি আসবে, ভার্বের সাথে আইনজি আসবে। তাহলে তুমি চিন্তা করো, উই হ্যাভ বিন সাফারিং, ও আচ্ছা, এটা কি টেন্স নাকি প্যাসিভের কোনো কিছু, বলো তো, কে কে বলতে পারবো, হাত তোলো, এই কোশ্চেনের অ্যান্সার দাও, বলো 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 বলো, আমি তো বলো, এটা কি টেন্স নাকি প্যাসিভ, আমি তোমাদের একটু কমেন্ট পড়তেছি। আয় রে, কি শুরু করছো তোমরা, বলো টেন্স নাকি প্যাসিভ, কথা কয় না, কথা কয় না, বলো বলো বলো, টেন্স নাকি প্যাসিভ, কথা কয় দেখছো না, তোমাকে নিয়া একজনে লাগছে প্যাসিভ, একজনে লাগছে, একজন ভাইয়া রিফাত ভাই, আপনি কি সত্যি চাকরি করবেন, আমাদের পড়াবেন না, তোমাদের তো পড়াবোই। ভাইয়া শোনো, এটা প্যাসিভ না, এটা টেন্সে, এটা টেন্সে, বুঝছো, এটা প্যাসিভ না, কারণ এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, যে ধরতে পারছো থ্যাংক ইউ। তাহলে দেখো উই হ্যাভ বিন সাফারিং, আমরা ভুগতেছি। কারণ দেখো তুমি বলো ভাইয়া যে বলছো প্যাসিভ, ভাইয়া এখানে দেখো, এখানে তো বাই আসে নাই, বাই আসছে, আবার তুমি বলো ভাই আপনি তো প্যাসিভ শিখেছেন, বাই থাকতে হবে এরকম তো কোনো শর্ত নাই, কিন্তু তুমি এটা টেন্সের সাথে মিলে যাচ্ছে, এই জন্য তো আমি প্যাসিভে টানতে পারতেছি না। তো উই হ্যাভ বিন সাফারিং, আমরা ভুগতেছি, মানে এখনো জিনিসটা চলতেছে, কারণ কন্টিনিউয়াস মানে চলমান বোঝায়, তো আমরা ভুগতেছি ফর জন্য, ওয়ান্ট চাওয়া, কি চাওয়া, অফ ড্যাশ, কিসের জন্য, ওই যদি তোমার কম্পিউটার ক্লাব হয় কম্পিউটার ক্লাব, অথবা স্টাডি ট্যুর হলে স্টাডি ট্যুর, ইন আওয়ার স্কুল আমাদের স্কুলে। এবার তুমি দেখো, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, অর্থ কি, সরো অর্থ দুঃখ, যেমন তোমাদের আমি কিসে জানি পড়াইলাম, আইডিয়া ন্যারেশনে পড়াইছি, এক্সক্লেম উইথ জয়, আনন্দ বুঝাইলে এক্সক্লেম উইথ জয়, দুঃখ বুঝাইলে এক্সক্লেম উইথ সরো। তাহলে ওই সরো, দেখো ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটা আসলে দুঃখের বিষয়ে, যে মুখস্থ করবা এই লাইনগুলা টানা মুখস্থ করবা, ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, অর্থ কি, এটা দুঃখের বিষয়, দ্যাট অর্থ যে, দ্যাট অর্থ কি, যে, দ্যাট কি, কানেক্টরে পড়াইছি না, দেয়ার ইজ নো ড্যাশ, দেয়ার ইজ আর দেয়ার আর এর ভিতরে পার্থক্য কি, দেয়ার ইজ বুঝায় একটা, আর দেয়ার আর দ্বারা বুঝায় কি, দেয়ার আর দ্বারা বোঝায় হয়েছে তোমার অনেক। আচ্ছা এটা মনে হয় স্টাডি ট্যুরের ক্ষেত্রে এরকম না, স্টাডি ট্যুরের ক্ষেত্রে ভাইয়া, স্টাডি ট্যুরের ক্ষেত্রে এটা আসবে না, আমি যেটা মনে করতেছি, মানে আমি যেটা বর্তমানে পড়াইতেছি, বুঝছো। আবার পিকনিকের ক্ষেত্রে মনে হয় এটা আসবে না, পিকনিকের ক্ষেত্রেও আসবে না, আর তা বাকিগুলোর ক্ষেত্রে আসবে, বুঝছো, ক্যান্টিন চাই হইতে পারে। তাহলে দেখো দেয়ার ইজ নো, এটা একটা বুঝেছে, ধরো দেয়ার ইজ নো কম্পিউটার ক্লাব, আর কোনো কম্পিউটার ক্লাব নাই ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে, আমাদের স্কুলে কোনো কম্পিউটার ক্লাব নাই। ওকে, ইট ইজ ভেরি এসেন্সিয়াল, এটা খুবই প্রয়োজন, ফর জন্য, ফর দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদের জন্য, ইট হেল্পস, এটা সাহায্য করে, টু দ্য স্টুডেন্ট, শিক্ষার্থীদেরকে, ফর কিপিং, রাখতে, কি পড়তো রাখা, ফর কিপিং, রাখতে, দেয়ার, তাদের মেন্টালিটি, তাদের মানসিকভাবে ঠিক রাখতে এটা কিন্তু সাহায্য করে। সো অতএব উই ওয়াল, আমরা সবাই, আর ব্যাডলি ইন নিড, মানে এটা খুবই দরকার, অফ ড্যাশ, ওই কম্পিউটার ক্লাব বা
ডিবেটিং ক্লাব একটা লিখে দেবা। এই এতটুকু তুমি টানা মুখস্থ করবা, এখান থেকে যেটা আসবে তুমি সেটাই অ্যান্সার দিতে পারবা। ওকে, তো উই দেয়ার ফর লাস্টে কি উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড। এখন দেখো এই লাইনটা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে যাবে, আর এই লাস্টেরটাও প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে যাইবে, এই লাস্টের অংশটাও প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে যাইবে। তাহলে এখানে একটু ফাঁকা রাখবা, এখানে আসলে ফাঁকা দেওয়া হয় নাই, ধরো এটা শেষ করার পরে একটু ফাঁকা রাখবা। এবার লাগবা উই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন। আওয়ার মানে আমাদের, কারণ তুমি একটা কম্পিউটার ক্লাব, ডিবেটিং ক্লাব, তোমরা সবাই মিলে চাচ্ছ, তাই না? আর এখানে যদি অন্যান্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি তোমার পার্সোনাল কিছু হয় যে আমি ছুটি চাই বা আমি এটা চাই ওটা চাই, তাহলে সেক্ষেত্রে মাই লাগবে, আওয়ারের পরিবর্তে মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলাই দেয়ার বাই। এই লাইনটা প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে প্রত্যেকটা। এবার উই রিমেইন স্যার ইউর মোস্ট ওবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, বাস তুমি লিখে দেবা। বুঝছো? এতটুকু তুমি দিয়ে দেবা। ক্লিয়ার? আশা করছি বুঝছো। পিডিএফ তোমরা পেয়ে যাবা। গেল আমাদের এটা সেটিকাম অর্থাৎ পারমিশন। ফিনান্সিয়াল হেল্প, ধরো ফুলফিল স্টুডেন্টশিপ মোস্ট ইম্পর্টেন্ট। তারপর আছে কিন্তু ওই যে পুয়ার ফান্ড মোস্ট ইম্পর্টেন্ট। তো এগুলো যে ফিনান্সিয়াল যে প্রবলেম যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে এটা তারিখ লাগবা, টু লাগবা, যে আই বেক টু মোস্ট রেসপেক্টফুলি, যেহেতু এটাও হেডমাস্টারের কাছে লাগছো। এবার লাগবা আই অ্যাম রেগুলার স্টুডেন্ট অফ ইউর, এটা বুঝেই দেবে যে স্যার আমি আপনার স্কুলের একজন রেগুলার শিক্ষার্থী। কোন ক্লাসের সেটাও তুমি লিখে দেবা, যে অফ ক্লাস অফ আই অ্যাম রেগুলার স্টুডেন্ট অফ ক্লাস অফ ইউর স্কুল। মাই ফাদার, আমার বাবা হচ্ছে আমার বাবা একজন কৃষক। সে হচ্ছে দ্য অনলি একমাত্র আর্ন অর্থ উপার্জন করা, আর্নিং মেম্বার উপার্জনের সদস্য ইন আওয়ার ফ্যামিলি, আমার পরিবারে। হিজ ইনকাম, তার ইনকাম ইজ হচ্ছে ভেরি পুয়ার, মানে পুয়ার দ্বারা বুঝাইছে এখানে গরিব না, এখানে বুঝাইছে মানে কম বুঝাইছে, বুঝছো? টু অফ মাই ব্রাদার, দুই অফ মাই আমার ব্রাদার, দুই ভাই, অ্যান্ড এবং সিস্টার বোন, আর স্টাডিং তারা পড়াশোনা করতেছে ইন ডিফারেন্ট ভিন্ন স্কুলে। সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা খুবই কঠিন হয়ে যাচ্ছে ফর জন্য হিম তাহার পক্ষে টু বিয়ার অর্থ বহন করতে আওয়ার আমাদের এডুকেশনাল শিক্ষামূলক এক্সপেন্স ব্যয়, শিক্ষার ক্ষেত্রে যে ব্যয়টা এটা বহন করতে এনিমোর অধিকতর। ইন দিস এই কারণে আই নিড আমার প্রয়োজন, আই নিড কি যদি ফুলফিল স্টুডেন্টশিপ হয় সেটা লিখবা, যদি পুয়ার ফান্ড আসে সেটা তুমি লিখে দেবা। তারপর ওইটাই আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন, মাই হবে এখানে, বা গ্রান্ট মি অ্যান্ড অবলাই দেয়ার বাই, বা অথবা এটা লাগবে না, গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন এটা লাগবা, ভালো হবে। গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড অবলাই দেয়ার বাই, শেষ। তারপর ইউর অবিডিয়েন্টলি শেষ, নাম, তোমার ক্লাস, রোল লিখে দেবা। এটার ক্ষেত্রে পরে আসি অ্যাবাউট স্কুল অ্যান্ড ক্লাস, যেমন মর্নিং স্কুল হইতে পারে, হাফ হলিডে, আর্লি লিভ, এটা হইতে পারে না। এটার ক্ষেত্রে তুমি কি লাগবা খেয়াল করো। সেমভাবে উইথ ডিউ রেসপেক্ট, এখান থেকে তুমি একটু পড়ে নিবা যে উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সহিত, উইথ দ্য স্টুডেন্ট আমরা শিক্ষার্থী অফ ইউর স্কুল, তাই এতখানি লাগে না। ওই আগেরটা লিখে দেবা, প্রথম যেটা পড়ছো যে উই বেক টু মোস্ট রেসপেক্টফুলি দ্যাট উই আর দ্য স্টুডেন্ট, ওইটা লিখে দেবা, উই আর দ্য স্টুডেন্ট অফ ইউর স্কুল। তারপর কি দ্যাট যে দ্য সামার সিজন, মানে গরমের সিজন নিয়ে, এটা যে ধরো গরম পড়তেছে, এখন তুমি 4 পিরিয়ডের পর একটা ছুটি চাচ্ছ, এটা আসতেই পারে। তো দ্য সামার রিজন, এই গরমের সিজন, গরমের মৌসুমে হ্যাজ অলরেডি প্রায় শুরু হয়ে গেছে। ডিউ টু কারণে এই যে এক্সেসিভ হিট, এই অতিরিক্ত গরম, হিট অর্থ গরমের কারণে ইট হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট, এটা কঠিন হয়ে যাচ্ছে। বিকাম অর্থ হওয়া, ভেরি ডিফিকাল্ট কঠিন হয়ে যাচ্ছে, ফর জন্য আজ আমাদের, টু কন্টিনিউ চালিয়ে যাওয়া, আর আমাদের ওয়ার্ক আমাদের কাজ চালিয়ে যেতে এটা কঠিন হয়ে যাচ্ছে। ইন দ্য ক্লাসরুম শ্রেণীকক্ষে, অ্যাট নুন দ্বারা বোঝায় কি দুপুরের টাইমে কিন্তু বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, সো ইন দিস এই কারণে উই নিড আমাদের প্রয়োজন, যেটা আসে সেটাই তুমি লিখে দেবা। ধরো মর্নিং স্কুল, হাফ হলিডে, আর্লি লিভ, এইটাই আর্লি লিভ আফটার 4th পিরিয়ড, 4 পিরিয়ডের পর ছুটি, যেটাই বলো না কেন এটাই। অ্যান্ড গ্রান্ট আওয়ার অ্যাপ্লিকেশন আর অ্যাপ্লাই দেওয়ার পর শেষ। উই রিমেন স্যার দ্য স্টুডেন্ট অফ ক্লাস 8 বা ক্লাস 9, 10, এটা পয়েন্টটা অ্যাডমিশন টাইপে ডেইলি লাইফ অথবা রিঅ্যাডমিশন, ডেইলি ফাইন আসতে পারে। তাহলে আই বেক মোস্ট রেসপেক্টফুল আই এম রেগুলার স্টুডেন্ট অফ ক্লাস 10 অফ ইউর স্কুল, আই কুডেন্ট পে, ও দেখো এটা খুবই ইম্পর্টেন্ট। আই কুডেন্ট পে, আমি পে করি নাই, পে অর্থ প্রদান করা, কেন অর্থ পারা। আচ্ছা, আই কুডেন্ট পে, আমি আসলে প্রদান করি নাই, মাই টিউশন ফি, আমার টিউশনের ফিটা, ফর জন্য দ্য মাসে, ফেব্রুয়ারি মাসে, অ্যান্ড মার্চ মাসে, কি ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি মাসে, অ্যান্ড এবং মার্চ মাসে, অ্যাজ
অ্যাজ যেহেতু মাই ফ্যামিলি আমার পরিবার ছিল ইন এ সিভার ফিনান্সিয়াল ক্রাইসিস, মানে ফিনান্সিয়াল মানে আর্থিকগতভাবে যে সমস্যাটা সেটা আমার পরিবারে আছে। সো এই কারণে মাই নেম আমার নাম হ্যাজ বিন স্টাক আপ, আমার নাম উঠে নেয় ফ্রম রোল নাম্বার উঠে নেয় ফর নন পেমেন্ট, মানে পেমেন্ট না করার জন্য অফ ডিউস। সো অ্যাট দিস মোমেন্ট এই কারণে আই মিন পজিশন ক্লিয়ার অফ অল দ্য ডিউটস, মানে এটার ক্ষেত্রে চাইছে। তো এটাই আমি আশা করছি বুঝছো, এটা আমারই তেমন কিছুই না। পরেটা দেখো, প্রেয়ার ফর দ্য ট্রান্সফার সার্টিফিকেট অথবা টেস্টোমিনিয়াল। এই টেস্টোমিনিয়াল খুব ইম্পর্টেন্ট, ট্রান্সফার সার্টিফিকেটটাও ইম্পর্টেন্ট, কারণ এগুলো আসে। তো উইথ ডিউ রেসপেক্ট এটা লাগে না, উইথ ডিউ রেসপেক্ট আগে যেটা সেটা যে আই এম স্টুডেন্ট অফ ইউর স্কুল অফ ক্লাস 10 লিখে দেবা, তুমি লিখে দেবা যেহেতু তুমি 10 পড়ো 10 লিখে দেবা। মাই ফাদার আমার বাবা হ্যাজ বিন ট্রান্সফার্ড। ট্রান্সফার মানে কি? ট্রান্সফার সার্টিফিকেট মানে কি? মানে এক জায়গা থেকে আর এক জায়গায়, এরকম বহুত আছে না, বিশেষ করে যারা এনজিওতে জব করে, যারা পুলিশের, তোমাদের বাবা যারা পুলিশ আছে বা সরকারি যারা জব করে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে তাদের কিন্তু শিফটিং হয়। তখন কিন্তু তুমি যে স্কুলে পড়ো সেখান থেকে বাধ্য হয় তোমার সেই জায়গাতে যাওয়া লাগে। তো এই ক্ষেত্রে কিন্তু তোমার স্কুলে একটা ট্রান্সফার সার্টিফিকেট বা এটা দিতে হবে। তো এটাই, বা একটা আবেদন করা লাগে, সেটাই যে মাই ফাদার আমার বাবা হ্যাজ বিন ট্রান্সফার্ড, মানে সে ট্রান্সফার হয়েছে ফ্রম হতে ঢাকা টু চিটাগং, ঢাকা থেকে চট্টগ্রামে। আওয়ার ফ্যামিলি আমাদের পরিবার ইজ গোয়িং যাচ্ছে টু বি শিফট, সেখানে শিফট হতে যাচ্ছে, দে আর সুন শীঘ্রই। তো ইন দিস এই কারণে নাও এখন আই নিড আমার প্রয়োজন এ ট্রান্সফার সার্টিফিকেট। ওকে, উইথ দেয়ার প্ল্যান অফ দ্যাট গ্রান্ট এনাফ টু গ্রান্ট মাই এর পরে লিখে দেবা অ্যাপ্লিকেশন, গ্রান্ট মাই অ্যাপ্লিকেশন। ওকে, অ্যান্ড অ্যাপ্লাই দেয়ার ভাই, প্রত্যেকটাই সেম জিনিস। আর যদি আমরা যদি সবাই মিলে যদি হয় তাহলে লিখে দেবা আওয়ার অ্যাপ্লিকেশন, আর তো সব সেম থাকবে। ডান, শেষ আমাদের অ্যাপ্লিকেশন। বলো ভাইয়া অ্যাপ্লিকেশন পানি কিনা আমাকে একটু জানাও, অ্যাপ্লিকেশন পানি কিনা আমাকে একটু জানাও ভাইয়া। হ্যাঁ, নামাজ পড়ার জন্য ব্রেক অবশ্যই দিব ভাইয়া। ভাই একটুখানি একটু শেষ করতে পারবো না, রাইটিং সেটটি একটু দেখাই দিচ্ছিলাম, কারণ এরপরে আমি আবার ওই ধরতে চাচ্ছি। আচ্ছা, আমি একটা কমেন্টে রিপ্লাই দিই। হ্যাঁ, আমি একটা কমেন্টে রিপ্লাই দিই ভাইয়া, রাগ করবা না, তুমি রাগ করবা না। হ্যাঁ, মিস্টার নাইমুর রহমান জয় ভাইয়া কি লাগছে, ইয়ো ব্রো, ভুল করে এই কোর্স কিনে টাকা নষ্ট করছিলাম, এখন আমি বছরের প্রথম থেকে একটা ইসের নাম বলছে পড়ি, এইসব জিনিস কবে শেষ করে ফেলেছি, শুধু এখানে আড্ডা দিতে আসি। বাহ, হে ব্রো, তুমি এখানে আড্ডা দিতে আসো, তুমি সব শেষ ভাইয়া। নাইমুর রহমান জয়, হ্যাঁ, বাহ, ব্রিলিয়ান্ট, হোয়াট এ ব্রিলিয়ান্ট, স্যালুট ভাই স্যালুট, তোমার গুণগান বলে শেষ করা যাবে না, স্যালুট, তোমার সব শেষ, তোমার অমুক টিচার সব শেষ করে দিয়েছে, মানে খাওয়াই দিয়েছে, একেবারে মুখের ভিতরে ঢুকাই দিয়েছে না, বাস্তব কথা না। তোমার স্যালুট ভাই স্যালুট, তোমার সব শেষ, তুমি বইয়ের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত 14 গোষ্ঠী যা আছে সব পারো তুমি, এবং অমুক টিচার সমুক টিচার তোমার কি করছে, মুখের ভিতরে খাওয়াই দিয়েছে, তাই না? না, ওরে বের করবো না, ও থাকুক। স্যালুট ভাই স্যালুট, আপনার মতো এত প্রতিভা আগে জানলে আমি আপনার কাছে পড়তাম। স্যালুট ভাই স্যালুট।
না ওরে বের করবো না তো, ও থাকবে, ও থাকবে। ও যেহেতু এখানে আড্ডা দিতে আসে, ও নিজেই বলছে, মুখ থেকে স্বীকার করছে যে এখানে আসি একটু আড্ডা দিতে, মানে মন খারাপ, একটু একটু রিল্যাক্স করতে। এখানে তো হাজার হাজার শিক্ষার্থী ভর্তি আছে, এখানে অনেকের সাথে একটু আড্ডা দিতে আসে এখানে, তাই আর কি। না ওরে আমি ই করবো না, ওর বই শেষ আলহামদুলিল্লাহ, ওর বই শেষ, ওর বই, ও ইংরেজি সব পারে, মানে ও এমন পারে, ও যে টিচারের কাছে পড়ছে মানে আর এক জায়গায় পড়ে আমাদের আইছে, বুঝছো বিষয়টা? বিষয়টা সেটা, অন্য কাছেও অন্যজনের কাছেও পড়ে, আমাদেরও আইছে। এখন কি করতেছে, কি চাপা মারতেছে যে এগুলো এগুলো কবে শেষ, এগুলো তো শেষ ভাই, যে টেস্ট পরীক্ষাতে স্যার তার সব শেষ, শেষ না? এই যে অ্যাপ্লিকেশন ইমেল এগুলো আমার বাসায় কেউ বসে রয়েছে যে টেস্ট পরীক্ষা দিয়া ওর পাস করা লাগে না, তো ও এগুলো পড়ছে না, তা তো সবারই শেষ। জিনিসটা একটু কেমন হয়ে গেল না, মানে কথার ভিতরে একটু কেমন হয়ে গেল না বিষয়টা? আমি তোমার অপমান করতেছি না ভাই, বিশ্বাস করো আমি কাউকে অপমান করি না, বুঝছো? কিন্তু স্যালুট, তোমার ইংরেজি তুমি টুটুস তো ভাই, বলো তো একটু ইংরেজিতে কথা বলো বাবা, একটু শুনি, বলো বাবা একটু শুনি, তোমার তুমি কীভাবে ইংরেজিতে কথা বলতে পারো একটু শুনি আমি। হ্যাঁ, তুমি বাংলাদেশে অন্যান্য কত বড় বড় টপ টপ জায়গায় পড়ে তারপর তুমি রিফাত ভাইয়ের কাছে আসছো। হ্যাঁ বলো ভাইয়া, বাবা বলো 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 বাবা, শুনি তোমার মুখ থেকে একটু শুনি। ভণ্ডামি করার জায়গা পায় না। শোনো, আমার কথা খারাপ লাগতে পারে, আমার কথা এমনিতেই, আমি আসলে জাউরমি তোমাদের সাথে দেখাই না, এটি আমার বড় সমস্যা, বুঝছো? এটাই তো। যাই হোক, তুমি পড়ছো অন্য জায়গায় পড়ছো, সেটা এখানে বলার মানে কি ভাই, বুঝছো না? আমি তোমার উপর রাগ করতাম না, কিন্তু আমার কথা হচ্ছে তুমি অন্য জায়গায় পড়ছো, তোমার সব শেষ, তুমি এখন অন্য আরেকজনের ইটার নাম লইয়া, এখানে নাম লইয়া, তারপর তুমি বলতেছো কবে শেষ করছি, এখানে টাইম করতে পারছি একটু, শালা। যাই হোক, দেখো খেয়াল করো, এখন দেখবা না এই যারা বলছি না, এমন কোনো ভিডিও নাই ইউটিউব ফেসবুকে আমার ভিডিও নিচে বাজে কমেন্ট না করছে। রিফাত একাডেমি প্রতারণা করে, বন্যামি করে, টাকা মাইরা খায়, কোর্সের টাকা করে খায়, করে করে, দেখবা বিন্দু পরিবারে বল নাই, ওর আইডিটা চিনে রাখো, ও নিজে দেখবা কমেন্ট করতে থাকবে, বুঝছো? এই জন্যই দুনিয়াটা কি বলবো আসলে। তুমি আমার কথায় রাগ করো না ভাইয়া, শোনো, আমি তোমার প্রতি রাগ হইতাম না, আমি তোমার প্রতি রাগ হইতাম না, তুমি বলতা নর্মালি ভাইয়া এগুলো তো আমরা বলতা যে এগুলো তো আমি কবে শেষ করছি, তুমি অন্য আর একটা প্ল্যাটফর্মের নাম লইয়া তারপরে এখানে মানে মানে বড় সাজতে আছে সবার কাছে যে না, তার মানে এখানে কিছুই পড়ায় না, সব পড়ায় নইতেছে, তাল গাছ পড়ায় এখানে আর অন্য জায়গায় বেল গাছ পড়ায়, সেটা বোঝো না? এই জন্য আমি রাগ করছি, আর কিছু না, ঠিক আছে? কারণ তুমি বলতেছো তুমি এগুলো শেষ করছো, যে টেস্ট পরীক্ষা দিচ্ছে ও এগুলো শেষ করছে, ও সব শেষ করছে এগুলা। যাই হোক, দেখো ভালো লাগলে পড়ো, না ভালো লাগলে পড়তে হবে না। আমি কাউকে বলি না যে রিফাত ভাইয়ের কাছে পড়া লাগবে, বাংলাদেশে বহুত বিসিএস ক্যাডার টিচার আছে, তা আমার কাছে আসো কেন? কেউ আসতে কয়? ভর্তি হয়েছো কে আগে জানো না যে কেমনে পড়ায় বা কিরম পড়ায়? আমি বলছি না বারবার, আমার ক্লাস দেখে ভালো লাগলে ভর্তি হবি, নাইলে উঠবি না, বলছি না আমি? ওই যে আমি একটা কথা বলছি, আমি শুনছো কিনা, যে আমারও এরকম কোটি কোটি টাকা কামাল লাগবে এরকম কোনোই নাই। আলহামদুলিল্লাহ, যা কামাই করে আলহামদুলিল্লাহ। আমার টিম আমার যারা কাজ করে, আমার ওই প্রাসাদ বিল্ডিং উড়ান লাগবে 10 তলা 20 তলা, আমার ওরকমই নাই, সেটা বোঝো না? তো এইটাই, দুনিয়াতে বাইসে আছি, 2 দিন পর মরে যাবো, শেষ। এটাই যে আমার বেশি খাইতে হবে এরকমটা না। তোমরা যদি 5 জনে ভর্তি হও আলহামদুলিল্লাহ, শুধু শুধু থাক, আর কিছু বলবো না। যাই হোক, লেটারটা দেখো ভাইয়া, আমরা যদি লেটারটা একটু খেয়াল করি, লেটারটা দেখো, প্রথম প্রশ্ন ভাইয়া, লেটার আমরা কয় পৃষ্ঠা লাগবো? দেখো ভাইয়া, লেটার আমরা কয় পৃষ্ঠা লাগবো? অ্যাপ্লিকেশন আমি বলছি ভাইয়া 1 পৃষ্ঠা, খেয়াল করো ভাইয়া, কমেন্ট বাদ দাও। দেখো এটা আমরা তো জানি, লেটার মেনলি তুমি 2 পৃষ্ঠা লিখতে পারবা। আমি কি বলছি, লেটার মূলত তুমি 2 পৃষ্ঠা লিখতে পারবা, ঠিক আছে? এখন এই 2 পৃষ্ঠার ক্ষেত্রে অনেকে বলে 1 পৃষ্ঠার মধ্যে সারতে হয়, 1 পৃষ্ঠার মধ্যে না, এরকমটা না জিনিসটা। ধরো তুমি লিখতে পারবে এরকম, ধরো এই একটা পাতা, হ্যাঁ, তুমি যদি এখান দিয়ে লেখা শুরু করো, উল্টায় যেন এই পাশে না আসে,
জিনিসটা আমি মনে হয় বুঝাইতে পারি না। ধরো তুমি এখান থেকে লেখা শুরু করলা যে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার এত, তারপর তুমি লেটার লেখা শুরু করলা, তারপর ধরো এখন লিখতে লিখতে তোমার উল্টানো লাগতেছে, এরকম না। তুমি ধরো যদি এই পাশ দিয়ে শুরু করো, পেপারের এই পাশ দিয়ে শুরু করলে এই পাশে তুমি যাইতে পারবা, এটা পারফেক্ট, বুঝছো? এই পাশ দিয়ে শুরু করে এই পাশে তুমি যাইতে পারবা। আর লেটারের ক্ষেত্রে একটা খাম দেওয়া লাগে, খাম মানে হচ্ছে লাস্টে একটা খাম দিতে হয়। আমি নিয়ম শিখাচ্ছি, এগুলো ভাইয়া তোমরা পড়তে গিয়ে পারবা। এখানে এইগুলো হচ্ছে কিন্তু লেটারের টাইপ, কয়টা টাইপ? 1 2 3 4 5 6 7, 7টা টাইপ, 7 টাইপের লেটার আছে, 7 টাইপের লেটার আছে। প্রথম দেখো, প্রথমটা হচ্ছে ডিসক্রাইবিং ফাংশন, যেমন এনজয় ইন দ্য পিকনিক, পিকনিক টাইপের থাকতে পারে, অ্যানুয়াল স্পোর্টস ডে, প্রাইজ গিভিং সেরিমনি, এগুলোই ইম্পর্টেন্ট, এগুলোই তো আসে। হ্যাঁ, তারপর হচ্ছে কিন্তু বার্থডে পার্টি, ম্যারেজ সেরিমনি, এগুলা তুমি দেখো ভাইয়া, তুমি খেয়াল করবা। এখন এইখানে একটু কথা আছে ভাই, আমি বলছি 2 পৃষ্ঠা, এখন আদৌ কি 2 পৃষ্ঠা লেখা যায় কিনা তোমরা একটু আমাকে কমেন্ট করো, ঠিক আছে? একটু আমাকে কমেন্ট করো ভাইয়া, 2 পৃষ্ঠা লেখা যায় কিনা। Oh my God, what a comment! একটু বলা, I speak English very well. I'm learning English very well at নামটা বললাম না। Let's see what you want to hear. ব্রিলিয়ান্ট ভাইয়া, স্যালুট ভাই, স্যালুট। তোমার ভিতরে এত প্রতিভা আছে, আমি যদি জানতাম তাহলে তোমার কাছে আমি শিখতে চাইতাম। স্যালুট ব্রো, স্যালুট ভাইয়া, স্যালুট। ও মাই গড, আই এম তো অবাক। সবাই একটু অবাক হও, আমরা একটু নীরবতা পালন করি, রাইট? না, ভালো ভালো ভাইয়া, শোনো, ঠিক আছে ভাইয়া, না ভালো, এটা ভালো, তুমি শিখতে পারছো, ভালো, আমার ওটা রাগ নাই, কিছু নাই। তো উল্টাপাল্টা কিছু বইলো না, ঠিক আছে? উল্টাপাল্টা কিছু বইলো না। একটা জিনিস মাথায় রাখবা, শোনো, আমি আজকে একটা কথা বলে দিলাম, বাংলাদেশে তোমরা যত শিক্ষার্থী আছো আমার এইখানে, আমি প্রত্যেকে একটা কথা বলে দিলাম, জীবনে, শোনো, জীবনে আমি আমার নিজের চোখে দেখা, স্কুলের ভিতরে টপ আনলে টপ, ও পুরো বোর্ডের ভিতরে ফার্স্ট হইবে, ও পাইছে 4 পয়েন্ট, 3 পয়েন্ট, একটা পাইছে 3.50। কেন জানো? ওর ভিতরে অহংকার ছিল। পয়েন্টগুলো মাথায় রাখবা, ওর ভিতরে কি ছিল? ওর ভিতরে অহংকার ছিল, এবং ও শিক্ষককে মনে করতো না। মানে তুমি নর্মাল, তুমি অনেক ব্রিলিয়ান্ট ভাই। আমার কথা হয়েছে এইটা, আমাকে যে আলিফ বা তা ছা পড়াইছে, ABCD পড়াইছে, তারা ধরো নিম্ন শ্রেণীর টিচার, তারাও ধরো উচ্চ লেভেলে পড়াশোনা করে নাই, 1 2 পড়ায়, মানে 1 2 3 এই ক্লাসগুলো পড়ায়। আমি যখন তাদের সামনে দিয়ে হাইটে যাই, মাথা নিচু করে সালাম দিয়ে তারপর মাথা নিচু করে এবার কথা বলি। আমি যেটা বুঝেছি, আমি বুঝতে পারছি, যে তোমাকে একটা অক্ষর শিখাইবে তাকে তুমি সম্মান দিয়ে কথা বলো, এই শিক্ষাটা লাগবে। নাহলে তুমি জীবনে যত কোটিপতি হও না কেন, ধাপ্পাস করে তুমি এমনভাবে ডাউন খাবা, হতেই পারে এগুলা। তো অহংকার করা ভালো না ভাই। তো তুমি ধরো, তুমি বলতে পারো রিফাত ভাই আপনি তো বুয়েটের টিচার না। হ্যাঁ, আমি মানি, আমি বুয়েট, মেডিকেল, ভার্সিটি, আমি টিচার না। আমি তারা তুমি বলবা যে ভাইয়া তাদের মতো তো আপনি ওরকম উচ্চ লেভেলের না, আমি তো বললাম তো আমি না, আমি যতটুকু শিখছি আমি ততটুকু শিখাই, এটাই হচ্ছে রিফাত, বুঝো নাই? আমি বলি না যে আমি একজন বুয়েটের টিচারের মতো মানে পাং পং নিয়া পুরো স্টাইল কইরা, আমি তো ওটা তো বলি না ভাইয়া। কোনো সময় দেখছো নর্মালি ভাই পড়াই, লক্ষ লক্ষ শিক্ষার্থী আমার দেখো ইউটিউবে দেখে, তারা ক্লাস দেখে ভাই, কেন তারা দেখে আমি নিজেও জানি না। আমার ক্লাসে তারা কেন দেখে আমি নিজেও জানি না। আমার কাছে হাজার হাজার শিক্ষার্থী কেন যে ভর্তি হয় আমি নিজেও জানি না। বাংলাদেশে বহুত প্ল্যাটফর্ম আছে, টপ লেভেলের প্ল্যাটফর্ম বহুত আছে না? কেন আমার দ্বারা ভর্তি হয় ভাই? এত টাকা ঠেকছে কেন? তো এইটাই ভাইয়া, তোমার জন্য আমার সাজেশন থাকবে, তুমি অনেক ভালো পারো। এটা তুমি আমাকে টিচার মানো না, ঠিক আছে, এটা আমি মানলাম, আমার তোমার টিচার মানা লাগবে না। জাস্ট বড় ভাই হিসাবে আমার এই কথাটা, এই আবদারটা রাখো, জীবনে কারোর সাথে বেয়াদবি করবো না। তুমি অনেক টপ লেভেলের, তুমি অনেক ব্রিলিয়ান্ট, আমি মানি, এটা আস্তামশা করে বলতেছি না, এর আগে আস্তামশা করছি, এখন সিরিয়াস মুডে কথা বলতেছি। তুমি তোমার এই জিনিসটা ধরে রাখো, তোমার ভবিষ্যৎ ভালো হবে, এটাই আমার সাজেশন থাকবে, ঠিক আছে? তো যে ভালো পারো তাকে তোমরা আরো উৎসাহ দেবা, তোমরা তাকে বাজে কথা বলো না, কিন্তু জিনিসটা অন্যদিকে নিও না, তাহলে কিন্তু তোমার ভবিষ্যৎই খারাপ হবে। যাই হোক, দেখো লেটার আজকে বেশি কথা বলা হচ্ছে,
অতিরিক্ত কথা বলতেছি কেন রে ভাই? পড়ানো রাইখা। এই যে দেখো, প্রথমে তোমার তারিখ দিতে হবে, সেম ভাবে তোমার অ্যাড্রেসটা দিতে হবে। তোমার অ্যাড্রেসটা কোথায়? বলো ভাইয়া আমার অ্যাড্রেসটা কক্সবাজার। কোন জায়গায়? এই কক্সবাজারে কেউ আসো? তো কক্সবাজার এটা তুমি দিয়ে দেবা। তারপর ডিআর ধরো তুমি কার কাছে দিবা, তোমার একজন বন্ধু আছে তুমি তাকে দিবা, এটা তোমার দিতে হবে। হ্যাঁ, আচ্ছা বুঝলাম না এটা কি। হ্যাঁ, দাঁড়াও তো, এটা কি দা দিল এনে? হুম, এটা কোন রিলেটেড? পিকনিক রিলেটেড? এটা কি আদৌ পিকনিক? না ভাইয়া, এটা আমি একটু রাইখা দিচ্ছি বুঝছো, এখানে মনে হয় উঠানো ভুল হয়েছে। আমি যেভাবে পড়াই সেটা এখানে দেওয়া নাই, এটা অন্য একটা দিয়ে রাখছে। এটা হইলো? আর খামটা লাগবে কিভাবে তা তো তোমরা জানোই। তো এরকম থাকবে, এটা তো পড়তে কি জানো। আচ্ছা নামাজের সময় চলে যাচ্ছে, নামাজ পড়তে হবে। দাঁড়াও একটা মিনিট ভাইয়া। খামটা তো তোমরা বুঝতেই পারতেছ যে ধরো লেখা টাকা শেষ হওয়ার পর তারপর একটা খাম এরকম তোমার দিতে হবে। এই যে এভাবে দিতে হবে। হুম, এইখানে এটা লিখতে হয় স্টাম্প। এই যে স্টাম্প লাগবা, বুঝছো? আর ফরম আর টু, যেমন যেমন ফার্স্টে লিখতে হবে ফরম। ফরম অর্থ কি জানো? হতে। আর টু অর্থ কিন্তু প্রতি। মানে হতে জিনিসটা বোঝায় যে তুমি, মানে তোমার ঠিকানাটা, যেমন তোমার নাম, ধরো আমার নাম হয়েছে রিফাত হোসেন। রিফাত হোসেন, ধরো আমার বাসা হয়েছে বরিশাল পটুয়াখালী, সাপোজ। এ পটুয়াখালী আমি দিয়ে দিলাম। আমি এখান থেকে পাঠাবো, কার কাছে পাঠাবো? ধরো তোমার নাম হয়েছে করিম, তোমার বাসা হচ্ছে ধরো ঢাকা। ঢাকা কোন জায়গায় সেটা তুমি এখানে লিখে দেবা। এইটাই কিন্তু লাস্টে লিখে দেওয়া লাগে। ঠিক আছে ভাইয়া, ওকে। দেখো তাহলে এটা আমি একটু হাইট রাখতেছি। আচ্ছা ভাইয়া সময় চলে যাচ্ছে, তো আমি নামাজ পড়ে আসতেছি, আমি এটা সেভ দিই। তাহলে তো আমাদের এখনো তোমাদের কি বাকি আছে শোনো। আমি এখানে একটা, না আমার এই কাশিটাই কমতেছে না, বুঝি না। কনসোলিং, শোনো আমি তোমাদের একটা কথা বলি। কথাটা হচ্ছে এইটা, লেটারের ক্ষেত্রে লেটার আর ইমেল কিন্তু ভাইয়া সেম। লেটার আর ইমেল কিন্তু তোমার সেম, জানো? দাঁড়াও আমি একটু ওপেন করি। লেটার আর ইমেল কিন্তু সেম, কিন্তু পার্থক্য হয়েছে ওই ইসে। কিন্তু তুমি লেটারে যা লাগবা ইমেলেও সেগুলাই কিন্তু তোমার লিখতে হবে। এই হইছে আসলটা। দেখছো এটা কোনো কত হইলো? যা, এটা কোনো কত হইলো? তার মানে আগে আমাদের ইমেলগুলো পড়তে হবে, তাহলে আমরা লেটার পারবো, বুঝছো? অর্থাৎ লেটার আর ইমেল সেম। অর্থাৎ তুমি যদি যেই প্যারাটা লেটারে অ্যাপ্লাই করবা, ওই রকম যদি ইমেল আসে ওখানেও তুমি অ্যাপ্লাই করবা। খালি পার্থক্য হয়েছে লেটারে খালি ওই যে লাস্টে স্টাম্প বসে আবার প্রথম দিক দিয়ে করতে হয়, আর ইমেলে তোমার ওই যে জিমেল টিমেল লেখা লাগে, টু সেন্ড এগুলো লেখা লাগে। এটা আমি তোমাদেরকে দেখাই দেবো, এটাই আমি বলতেছিলাম। আর প্যারাগ্রাফের যেভাবে কম্পোজিশনটা পড়ছো ওইভাবে কিন্তু ভাইয়া তোমার প্যারাগ্রাফটাও। যাই হোক, এখন আমি ভাইয়া নামাজ টামাজ পড়ে আসি। আজকে তো আরও ক্লাস আসে, আজকে তো অনেক ক্লাস করাইতে হবে। 5টা 15। আজান দেয় কয়টায়? 6টায় না? 6টায়, ঠিক আছে। আমি তাহলে 6:30টায় আসতেছি ভাইয়া, 6:30 আসতেছি। সবাই থাইকো,
কারণ আমরা এটা শেষ করার পরে প্রিপোজিশনে আমরা যাব। তা আজকে প্রিপোজিশনে একটা চমৎকার ক্লাস হবে তোমাদের। প্রিপোজিশন প্রথম অ্যাড করছে এই এসএসসিতে, এই ফার্স্ট। এর আগে কিন্তু প্রিপোজিশন ছিল না, ইন্টারমিডিয়েটে প্রিপোজিশন আছে, বুঝছো? তো আজকে একটা মজার ক্লাস করাবো এবং অনেকগুলো টেকনিক শিখাবো নতুনভাবে, হ্যাঁ? তাই সেটাই। ঠিক আছে ভাইয়া, থাকো। আচ্ছা, দেখা হচ্ছে তোমাদের সাথে মানে 6:30-এ।